আদব কায়দা নিয়ে বসো। এই জায়গায় ফাঁকা আছে, লাগছে এখানকার মানুষ চায় না মাগুর আবাদ করবে। দেখেন চারিদিকে পাহাড়। আচ্ছা এইদিকে একটু পাহাড়, একদিকে একটা ছোট পুকুর, এইদিকে খালি। ভাই আমরা কি সামনে এসে কিছুক্ষণের জন্য বসতে পারি আল্লাহর রাস্তে পূর্ণাঙ্গ নেকি নেওয়ার জন্য? ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হাত খাড়া করে? আল্লাহর ওয়াস্তে আমরা একটু সামনে এসে বসে যাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহাব্বতে। কারণ আমরা এসেছি এখানে নেকির জন্য, নেকি যেন আমরা পূর্ণাঙ্গ পাই। জোরে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ জিনারা উঠে উঠে আসছেন, আল্লাহ নিজের জায়গা ছেড়ে আল্লাহ উঠে উঠে আসে বসছেন, আল্লাহ এদের জন্য তুমি জাহান্নামকে হারাম করে দিয়ে। জোরে বলো নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা ভালোভাবে বসেন, তারপরে আমি আমার ওয়াজ, আমার নসিহত, আমার বক্তব্য চালু করবো ইনশাআল্লাহ। সবাই বসে যান, কেউ পালিয়ে যাবেন না। বেশি আলোচনা করব না, অল্প আলোচনা করে আমি শেষ করবো ইনশাআল্লাহ। কোরআনের আয়াত পড়েছি, কোরআনের তাফসীর করে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে নেন। জয় বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে ওয়াও নিয়ে এসেছেন, ভালো করে শুনুন। ওয়াও এটা শপথের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। কিসের কসম খাচ্ছেন আল্লাহ? আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। কেন কসম খেলেন? আপনারা দেখবেন শামসির হাট, বৃহস্পতিবার লাগে না? বুধবার, বৃহস্পতিবার না, বৃহস্পতিবার দিন যাবেন, এই গরু হাটি, ছাগল হাটি আপনারা দেখেছেন কিনা জোরে বলেন? সেই জায়গায় যাবেন, অনেক পাইকারেরা আসে ছাগল বিক্রি করার জন্য, গরু বিক্রি করার জন্য। কেউ গ্রামবাসীরা যায়, কেউ পাইকারেরা বেশিরভাগ যায়। কিন্তু মাঝখানে দেখবেন কোমরে একটা গামছা বেঁধে ঘুরে বেড়ায় ঘোড়ার মতো, তার নাম হলো দালাল। বলো ঠিক না ঠিক? দালালের কাজ হলো ওর গরুটা 500 টাকায় কিনে ওই লোকটাকে বলছে তুই 500 টাকায় দি, বলে হ্যাঁ। আমি যদি 550 দিতে পারি তাহলে তুমি কি বলে বাকিটা তোমার। ওই লোকটা দালালের কাজ হলো এই বাকি যেই লোকটা খরিদ করবে ওকে বলছেন ভাই শোনো, আমি 6 টাকা দিয়ে কিনেছি, তোমার যদি মনে হয় না, আল্লাহর কসম করে বলতেছি ওই লোকটা মাথা নত করে আছে, মন চিন্তাও হয় না। ওই লোকটা দালাল এবার বলছে ভাইজা তোমার বিশ্বাস হলো না, আমার পরশুদিন একটা সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানের কসমকে বলতেছি ওই 600 টাকা আমি কিনেছি, মাথা তবুও উপরে ওঠে না। ওই দালাল বলতেছেন ও খরিদ্দার শোনো, তুমি মাথা উঠাও না কেন? তোমার কি বিশ্বাস হয় না? আমার স্ত্রীর কসম, বুড়া বাবার কসম, আমার আত্মীয় স্বজনের কসম, ওই গরুটা আমি 600 টাকায় কিনেছি। লোকটা মাথা উপরে করে বলছে হ্যাঁ আমিও বুঝতে পারতেছি ভাইজা, তোমার কথাটাই থাকবে এটা তো হতে পারে না। আসে দুইজনে মিলে কম্প্রোমাইজ করে আমরা একটা দাম তয় করে নি। ওই দামটা হলো আমি 550 টাকা দিব। ওই সময় ওই লোকটা রাজি হয়ে গেল। মুসলমান ওই 50 টাকা খাওয়ার জন্য ওই 600 টাকার মনে করেন 550 টাকা, ওই 500 টাকা খাওয়ার জন্য পুরা গোষ্ঠীর কসম খেয়ে নিল। বলুন ঠিক না বেঠে? কারণ কসম খেয়ে বুঝাতে চেয়েছে অনেক গোলাম শুনে না, আমি কসম খেলাম এই কারণে, কারণ হলো আমার কসমের পার্শ্বে যে ভাষা আমি প্রয়োগ করতেছি ও মুসলমান শুনে না, কারণ আমি মিথ্যা বলি না, এটাই সাবিত করার জন্য। বলুন ঠিক না বেঠি? এই জন্য কসম খায় তো নিজের কাজটাকে দৃঢ় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম।
মাগরিবের বান্দা যারা আমরা নামাজ পড়লাম, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে মাগরিবের নামাজটা আর পাবো? জোরে বলে হ্যাঁ না পাবো? পাবো ভাই? এশার নামাজ পড়লাম, পাবো না? এশার থেকে নিয়ে এখন 10:15 বাজতে চলেছে, এই সময়ের ব্যবধান আমরা পাবো না। মওত পর্যন্ত এই সময় আর পাওয়া যাবে না। যদি বলেন কেন? আল্লাহ এই জন্য জমানার কসম, সময়ের কসমকে বলতেছে, বান্দারে সময়টাকে মূল্যায়ন কর, কারণ সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, সময় চলে যাবে। বান্দা তুমি যতই দ্রুতগামীতে চলো না কেন, তুমি সময়ের সঙ্গে তুমি তাল মিলাতে পারবে না। একটা উদাহরণ দিতে গিয়ে দেখছেন, দেখেন আল্লাহ সময়টাকে মানুষকে কেমন কদর করতে বলেছে। মানুষের এমন একটা সময় আসবে যেই সময় বান্দা তুমি চিৎকার করে 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 তুমি চলে যাবে, তোমার সামনে কেউ আসবে না। তুমি আজকে কোটিপতি হয়েছ বান্দা, তোমার আজকে বন্ধু বান্ধব অনেক। বান্দারে এই আল্লাহর নিয়ামতকে নিয়ামত মনে কর। 15 দিন পরে তোমার যখন পকেট খালি থাকবে বান্দা, তুমি হাজার মাইকে চিৎকার করে করে যদি বলো, বন্ধুরা তোমরা কোথায় আছো, আমি বিপদে আছি রে, আল্লাহর কসম করে বলে বেশিরভাগ বন্ধুদের মোবাইল বন্ধ থাকবে। বলুন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম খেয়ে বলতেছেন, ও মুমিন শুনে নাও। এক মনে করেন 3 জন বন্ধু তারা দুবাইতে ঘুরতে গেছে। দুবাইতে ঘুরতে গেছে, আমরা যেটাকে জানি বুর্জ খলিফা 135 তলাতে চাপবে। এবার ওদের বড় আশা, কোটিপতির ছেলে 3 জন গেল। যেতে 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 ওই বুর্জ খলিফার হোটেল ম্যানেজমেন্টের একটা ক্যাটালগ দেওয়া আছে, একটা সিস্টেম করা আছে। রাত 10টার পর যারাই হোটেলে ঢুকবে, ওদের যদি ফ্লাইট নাম্বার 135 হয়, 135 তলায় যদি হয়, তাহলে 10টার পর ফ্লাইট চলবে না, সিঁড়ির মাধ্যমে তাদের যেতে হবে। 3 জন বন্ধু আপনাদের গ্রাম থেকে গেছে। সারাদিন ঘুরতে 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 ওরা ঘড়ি টড়ি দেখে নি 10:30টায় পৌঁছে গেছে। আচ্ছা বলেন তো, সিস্টেম অনুযায়ী হোটেলের একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী 10টার পরে লিফট বন্ধ থাকবে, চড়তে হবে কিসের মাধ্যমে? সিঁড়ির মাধ্যমে। তো ম্যানেজারকে গিয়ে বলছে, স্যার আমাদের চাবি দেন আর আমাদের এই লিফটটাকে অন করেন। বলছে না, দেখে নাও তোমাদের এগ্রিমেন্টে কি লেখা আছে, সব দেওয়া আছে পুরো হোটেলের একটা। তাই তো ঘড়ি দেখতে রে আব্দুল গফার বলে হবে 10:30 বেজে গেছে রে। তাই নাকি? চল এখন যাবি কি করে? 3 বন্ধু মিলে 3 রকমের কেসা কইতে কইতে ওরা উপরে যাচ্ছে, বুঝতে পারছেন? এবার উপরে যখন যাবে তখন বলছে, আব্দুল গফার চাবিটা বের করে, পা ব্যথা লেগে গেছে ভাই, 135 তলা চড়া। ঠাট্টাখানি ব্যাপার। আপনি পাহাড়ে চড়েছেন কোনোদিন? পাহাড়ে চড়েছেন কেউ? যারা চড়েছেন উপরে খুব কষ্ট হয় বাপ, একদম হাঁপিয়ে যায়। বলছে আমি তো চাবি আনিনি। বলছে হবে আব্দুল করিম, না আমি আনিনি। আব্দুল গফুর, না আমি আনিনি। আব্দুল করিম একটু নরম লোক ছিল, বলছে রে আব্দুল করিম তুই যা, তুই গিয়ে নিচ থেকে চাবিটা লিয়ায়। 5 দিন আর ট্যুরে, মানে আমরা ট্যুর করব, এই ট্যুরে 5 দিনের এভরিথিং যত খরচা সব তোকে আমরা দিব 2 জনে মিলে, তুই চাবিটা নিয়ে আয়। আচ্ছা 135 তলা থেকে নামে আর আসার মন চাইবে? আর জবাব দেন যাইবে? চাইবে না। ওকে যদি কোটি কোটি টাকা দেওয়া হয় ওই মুহূর্তে, কারণ পা ভুলে গেছে 3 জন গাড়ি, বলছে বারান্দা শুয়ে থাকবো, তাও নিচে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনান ওয়াল আসরি, সময়ের কসম বান্দা। ও যুবক তোমাকে বলি, তুমি যখন হ্যান্ডসাম ছিলে
তোমাকে দেখতে হিরোর মতো লাগতেছিল, তুমি নিজেই বলছো, তোমার এলাকাবাসী বলতো আজকে তোমার দাঁত নাই, চুলগুলা পেকে গেছে। যুবক, সারা রাত তুমি যদি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার দাঁত ফিরিয়ে দাও, আল্লাহ আমার কালো চুল ফিরিয়ে দাও। মত পর্যন্ত বান্দা দোয়া করবে। এটা কি সম্ভব না অসম্ভব? মুসলমান জবাব দেন, কিভাবে সম্ভব? হ্যাঁ, এবার আসি অসম্ভব যেহেতু, তাহলে আজকে মসজিদে বয়স্করা বেশি না জুয়ানেরা বেশি? জোরে বলেন। যুবকেরা বেশি নামাজি না বয়স্করা? কারণ আমরা মুসলমান। হাদিস কুরআন এই শামসি এলাকাতে আমরা বছরে কমপক্ষে না হলেও সেঞ্চুরি পার হয়ে যায় এলাকায় জালসা। বলুন ঠিক না বেঠিক? বেশিরভাগ জালসায় একটা হাদিস পড়া হয়, সন্তানদেরকে 7 বছর বয়সে তাকে নামাজের তাকিদ করুন। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়াতেই হবে এটা নয়, তাকিদ করতে বলতেছেন। বাচ্চাকে আপনি বোঝান 11 বছরে পারফেক্ট নামাজি বানাতে হবে। যদি বলেন কেমন? 5 বছর আগে মসজিদে চেয়ার ছিল না, ছিল কি ভাই? ছিল। কিন্তু 5 বছর পর এখন প্রত্যেকটা মসজিদে চেয়ার হয়েছে। বলুন ঠিক না বেঠিক? ওই চেয়ারে বেশিরভাগ যারা নামাজ পড়ে, ওই চেয়ারে যারা অধিকাংশ নামাজ পড়ে, লক্ষ্য করে দেখবে 55 বছর বয়সের পর যারা নামাজ ধরেছে ওদের জন্য চেয়ারের প্রয়োজন হচ্ছে। বলুন ঠিক না বেঠিক? কথাগুলো মিলছে আপনার? কেন? যেই বাচ্চা 11 বছর ধরে নামাজ পড়বে, আর নামাজের পদ্ধতি যদি জনাবে মুহাম্মদ, মুহাব্বতে সকলে পড়ুন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি হয় বান্দা শুনে নাও, তাহলে ওই বান্দার চেয়ার লাগবে না। যদি বলেন কেমন? আমি নিজেই আমার কথা বলতে পারি না রে বাবা। আমার বাবার, নিজের বাবার বয়স এখন 85, আমার বড় আব্বার বয়স এখন 85, 92 মানে 92। এখনো আমাদের গ্রামের ইমামতি করেন। আল্লাহর কসম করে বলতেছি, গিয়ে দেখতে পারেন ওনার রুকু সাজদা সব পারফেক্ট। এত জলদি নামাজ পড়ায় না, আমি হতভম্ব হয়ে যাই। আমার বাবাকে আমি নিজেই বলেছি, আব্বা কি ব্যাপার? বলছেন, বেটা রে শোনো, তোমার দাদু এমন কড়া লোক ছিল, আমাকে 2 বার বের করেছে বাড়ি থেকে। বেটা 7 বছর পের হয়ে গেছে, বেটা মসজিদে যা না গেলে বাড়ি ছাড়। একটা মানুষ যদি ছোট্ট থেকে নামাজি হয়, ওই ছেলেটার যদি বয়স 150 বছর পার হয়, জীবনেও চার দরকার হবে না। জোরে সরে বলুন না, হারাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোন, ওরে যুবকের দল, তোমাদের কাছে এখন সময় আছে। যুবক অবস্থায় আল্লাহর কাছে চাইবা, আল্লাহ সন্তুষ্ট হয় তোমাকে কোটিপতি বানিয়ে দিবে। কারণ যুবকের দান আল্লাহ পছন্দ করে, যুবকের ইবাদত পছন্দ করে। এর উপরন্তু দলিল হলো বুড়া বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না, যুবকেরাই জান্নাতে যাবে, যুবতীরাই জান্নাতে যাবে। তার মানে হলো বন্ধু, বুড়া বুড়ি যারা হয়ে মরবে, আল্লাহ তাদের ফয়সালা যদি জান্নাতে করে দেয়, আল্লাহ তাদেরকেও যুবক তৈরি করে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, সন্তান স্কুলে পড়তেছে, পড়ো, যেই কোনো জায়গায় পড়ো। বান্দা বাপ হয়েছে, তাহলে এবার
আসে আমরা সময়ের কদর না করে সময়টাকে অপচয় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, আল্লাহ তাআলা কোরআন দিয়ে বুঝাচ্ছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দারে, সময়টাকে যদি সঠিক মূল্যায়ন করতে চাও, নিজের জীবনের খাতা তুমি খুলে দাও। তোমার জীবনের খাতা খুলবা কেমন করা? তোমার জীবনের খাতা তোমাকে খুলতে হবে কেমন কেমন? আল্লাহ তাআলার নবী বলতেছেন, কোরআন দিয়ে বুঝাচ্ছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, সকলে আমার সঙ্গে আয়াতটা পড়ুন তো, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আল্লাহর নবী আপনাকে যা দিয়েছে আমরা সব গ্রহণ করব। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহর নবীর পবিত্র জবান থেকে যেটা বের হয়েছে, উম্মাহ, এটা তোমাকে করতে হবে না। আল্লাহর নবী যেটা বলেছেন না না আমরা মেনে নেব, এরই নাম হলো উম্মতে মুহাম্মাদিয়া। জোরে সরে মুহাব্বতে একবার বলা যাবে ভাই, লিল্লাহি তাকবীর। নাই আওয়াজ নাই, বলো লিল্লাহি তাকবীর। আচ্ছা, আল্লাহু আকবার জোরে বললে আপনারা ঘুম ভাঙবে না? যে আল্লাহু আকবার বললে হার্টের বিপি, হার্ট যার দুর্বল আছে ওটা কমে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন তো মুহাব্বতে লিল্লাহি তাকবীর। দুই হাত খাড়া করে বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে এবার আসেন, নবী কি দিল আর আমরা কি হলাম? আসছে বিষয়টা কোথায়? সময় নিয়ে। এবার সময়টাকে কাজে লাগে কি ভাই? ইনশাআল্লাহ রাজি আছি তো ভাই? আপনারা বিরক্ত হলে ছেড়ে দিই, চলবে? এবার আসেন, একটা সন্তানকে যদি আপনি ভালো মানুষ তৈরি করতে চান, কি করতে হবে আমাদেরকে? মা খালারা, বিষয়টা খুব ভালো আছে, আজকে ভালো করে মনে শুনে নেবেন। উভয়ের সম্মতিক্রমে আজকে পুরুষের যেমন দরকার, নারীদেরও দরকার। মা খালা উভয়ে যেহেতু আছেন, আমি বিষয়টাকে এবার ঠিক করে নিয়ে আসতেছি। আমরা সময়গুলাকে অতিবাহিত করতেছি খারাপ জায়গায়, তাই না? একটা মানুষ যদি সুষ্ঠু সন্তান তৈরি করতে চায় ভালো, আপনাদের সকলের ইচ্ছা আছে না আমার ছেলে ডক্টর জাকির নায়েকের মতো হোক? বলুন ইনশাআল্লাহ। আমার ছেলে মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ দাম্মামের মতো হোক। আমার ছেলে সৌদি আরব কারি সুদেশ বাইতুল্লাহ শরীফের ইমাম হোক। কি ভাই আপনারা চান কি চান না? কে কে চান? হাত খাড়া করে, আল্লাহ কবুল করুক। সবাই হাত খাড়া করে, আল্লাহ কারো না কারো সন্তান করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। না আপনারা খুব সহজ সরল মানুষ। আচ্ছা, হাত তো খাড়া করলেন, তাহলে সন্তান তো লাগবে। কি ভাই, সন্তান লাগবে কি লাগবে না? এবার সন্তান যদি নিতে যান তাহলে তো বিয়ে করা লাগবে। কি ভাই, এদিকে তাকান আমার দিকে। সন্তান নিতে গেলে বিয়ে করা লাগবে কি লাগবে না? বিয়ে যদি করতে হয় তাহলে একটা মেয়ে দরকার আছে কিনা? এবার মেয়ে যদি খুঁজতে যান তার বাপ মাও লাগবে কি লাগবে না? মাধ্যম কি আপনারা কি বলেন? ঘটক, ঘটক বলেন তো না আরো কিছু ভাষা বলেন? ব্যাস, ঘটকে থাক থাক। এবার দেখেন, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে যাবে, দেখেন আমি কি বলছি ভালো করে দেখেন, আল্লাহর নবী কি বলেছেন, আর আমরা সময়টা কোথায় গিয়ে নষ্ট করে আমাদের নিজের ইমানটাকে, পাওয়ারটাকে দুর্বল করে আমাদের শয়তান ছেলে তৈরি করছি। বলুন ঠিক না বেটা? কি ছেলে মেয়েকে দেখতে যাবে, সঙ্গে কয়জন যাবে? 3 জন 4 জন। 3 জনটা হচ্ছে ফরজ, 4 জনটা হচ্ছে ওয়াজিব। কে কে যাবেন? একজন যাবে দুলা ভাই, হানানা বলেন, হ্যাঁ। তার সঙ্গে যাবে কে? তার বন্ধু। এই দুটা হচ্ছে একদম ফরজ, এরা যাবেই যাবে। নাম্বার 3 বন্ধুর বন্ধু, বুঝাতে পারলাম? 4 নাম্বারটা হচ্ছে চাস্তো ভাই। আচ্ছা বলেন, বিয়ে করবে একজন, গেল দেখতে কয়জন? যে বাবজি 4 জনে ধরেন,
চারজন যে গেল, এদের দেখা কি মেয়েটাকে জায়েজ? হ্যাঁ না না বলুন মুসলমান, আপনারা আমার থেকে অনেক শিক্ষিত। যে জোরে বলেন হ্যাঁ না না না। তাহলে আপনার মেয়েকে যখন দেখতে আসতেছে, তা আপনারা কেন আসতে দিচ্ছেন? ঝাঁটা দিয়ে পিটিয়ে বের করে কি পাবেন? এটা শরীয়ত বলছি আমি, এটাই হচ্ছে শরীয়ত। ছেলেকে যদি সুস্থ আলেম দ্বীন বানাতে চান, সঠিক মুবাল্লিগ বানাতে চান, আল্লাহ ওয়ালা যদি সন্তান বানাতে চান, বিসমিল্লাহটা ভালো থাকতে হবে আপনাকে। হ্যাঁ, শরীয়ত বলছে ছেলে এবং মেয়ে, পাত্র এবং পাত্রী উভয়ে দুইজনে বসে একাই গল্প করতে পারে, কারণ ওদের জীবনের ম্যাটার আছে। বলুন সুবহানাল্লাহ। বাকি চারটা যে হিজড়া যাচ্ছে, হিজড়াগুলো দেখার কোনো পারমিশন নাই। এটাই শরীয়ত। ইনশাআল্লাহ মানবেন? বলুন মানবেন? এটাই আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আতাকুম রাসূল ফাকুযুহু। আল্লাহ নবী তোমাদেরকে এই তরিকা শিখিয়েছে, কোরআন দিয়ে হাদিস দিয়ে। তুমি মানছো না, মেনে নাও। এর নাম হচ্ছে উম্মত, এর নাম হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। কি ভাই আপনারা রাগ করছেন? না, রাগ নয়। আমি আপনাকে আজকে বুঝাতে যাচ্ছি যে ও সময়টা অতিবাহিত না করে, এই সময়টাকে, আপনার তো বয়স হয়ে গেছে, সন্তানদেরকে মানুষ করবেন, এই সন্তানদেরকে এইগুলো যিনি বুঝাবেন যে আমি ভুল করেছি, বেটা তুই করিস না। বলুন ইনশাআল্লাহ। গেল, দেখা হলো, ছেলের পছন্দ হয়ে গেল মেয়ের, মেয়েরও পছন্দ হয়ে গেল ছেলের। এখন বিয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, তাই না? তো বিয়ের সময় কথাবার্তা ফাইনাল হলো। আপনার দিকে ডিমান্ড আছে? পুরা ডিমান্ড যদি না দেয়, ওই বিয়ে হারাম। ডিমান্ড দিয়ে বিয়ে করতে হবে। বলুন ইনশাআল্লাহ। কত বড় চালাক রাজি মৌলী সাহেব, সব জায়গায় কি ইনশাআল্লাহ কোয়া যায়? ডিমান্ড হচ্ছে হারাম। আপনাকে বলি, যেই ছেলে ডিমান্ড নিয়ে বিয়ে করবে, ওই বিয়েতে কোনোদিন বরকত মওত পর্যন্ত হবে না। বলুন ঠিক না বেঠিক? আপনি দেখেন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনাকে, আপনাদের এলাকায় 10 লাখ 20 লাখ টাকা ডিমান্ড পেয়েছে কিনা? আরে বলিয়ে না হোক, মিলা হয় কি নাকি? কিন্তু পাওয়ার পরে ওই ছেলেটা কি কোটিপতি আরো হয়েছে না ডাউনে গেছে? জি, কেন? কারণ হারাম জিনিস কোনোদিন বরকত হয় না। এটা হচ্ছে শরীয়ত বিরোধী কাম। তুমি করেছো, কোটি টাকা যদি তুমি শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে, বেটা তোমাকে ওই নিজের স্থান থেকে এক নিকৃষ্ট জায়গায় আমি আল্লাহ পৌঁছে দিব। বলো ঠিক না বেঠিক? এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, বিয়ে করব ডিমান্ড ছাড়াই। কে কে রাজি আছেন নিজের সন্তানকে বিয়ে দিবেন ডিমান্ড ছাড়াই? কে কে দেখি একটা বাপ, ও বাপ যে হাত তুলেছে। আপনার ছেলেকে ডিমান্ড ছাড়া বিয়ে দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। বাকি বলছে হারাবেন না আলী রে ভাই। বাপ বসে আছে, 5টা বেটা মুখটা কুমিরের মতন খাড়া করে যাবে, উঠতে লেগেছে। এরা বলছে আমাদের কথা বলছে, কুমিরের মতো মুখ হা করে দিয়েছে। কেন? বলছে 5টা বেটা 5 দশম কত হয় জি? 50 লাখ আমি মালিক বে। কিন্তু 50 লাখ টাকা পাবি, 4 বছর পর ওই লোকটার মুখটা বান্দারের মতন হয়, ঘুরে বেড়াচ্ছে। কি বাবাজি বাবজি 5 লাখ পেয়েছে, 50 লাখ পেয়েছেন, বলছে পেয়েছি, বহুগুলো একটা ভালো নয়, হারকে দেখতে পাই না। এটা আল্লাহর গজব নয়? আর আপনাকে বলি, নো ডিমান্ডে বিয়ে করেছে আপনার এলাকায়, পরের বাড়িতে কামলা দিয়ে খায়, কিন্তু আপনার থেকে অনেক শান্তিতে আছে। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? কারণ এই শরীয়ত বিরোধী যেখানে কাজ হবে, সেখানে আল্লাহ এ হবে। নাম্বার 2, হলুদ আপনার দিকে মাখামাখি চলে। কি ভাই হয় কি হয় না? হলুদ হয়? হ্যাঁ, হলুদ মাখাবে কাকে? একটা ছেলেকে মাখায় তো আপনার দিকে? আলহামদুলিল্লাহ। হাঁকে ডাক দিয়ে আনতে, আমিও মাখাবো একদিন। খুব শখ লেগেছে হাঁকে। একটা ছেলেকে হলুদ মাখাবে কে কে? তার দিদি, তার বান্ধবী, তার খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, স্কুলের বান্ধবী, খালাতো বোন পারবে, তাই তো? কত বড় ও হিজড়ার বাচ্চা, ওর হাত কি আল্লাহ আপায়েজ করেছে যে নাম একরাম মেয়ের হাত দিয়ে
ওই ছেলের হাতে রগড়াচ্ছে ওই গায়ের মেহরাম মেয়েটা। বলুন ঠিক না বেঠিক? আসেন হাদিস দেন, মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন পুরুষ যদি কোন মেয়ের সঙ্গে, কোন নারী, কোন পুরুষ গায়ের মেহরাম যদি হয়, বন্ধে ও যুবকেরা তোমরা শুনে নাও, দুইজন মিলে তোমরা পার্কে গেছো ঘুরতে, এবার আমার দিকে তাকান, এই মনে করেন আমার ডান হাতটা হলো পুরুষের হাত, আমার বাম হাতটা হলো মেয়েদের হাত। একজন পুরুষের হাত যদি মেয়েটাকে এইভাবে ধরে আর ছেড়ে দেয়, মুসলমান জবাব দেন কতটুকু সময় আমরা নিলাম? বলেন 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। এই ধরলাম, ছেড়ে দিলাম, এতটুকুর গুনাহ দেখুন। মায়ার নবী বলতেছেন, দুইজনের মধ্যে যদি তওবা না করে মারা যায়, ওই মহিলাটা যদি তওবা না করে মারা যায়, তাহলে মরার পর এতটুকুর গুনাহ হবে, ওই মেয়েটার কবরে 99টি সাপ তাকে দংশন করবে। কয়টা সাপ? 99টা সাপ, 99টি সাপ ওই মেয়েকে দংশন করবে রে মা। আমি রাস্তায় যখন আসছিলাম, আপনার গ্রামে কথা বলি, অনেক ছেলে, অনেক মেয়ে, কেউ হাত ধরে ঘুরতেছে, কেউ আবার ঘাড়ে হাত দিয়ে ঘুরতেছে। জানি না, আমি কাউরে খারাপ গুমান করি না। বন্ধে শুনে নাও, আল্লাহ তোমার সম্মান দিয়েছে, কারণ তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3329 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলতেছে, আল মারআতু আওরাতুন ওয়াল মারআতু আওরাতুন, মহিলারা হলো পর্দার জিনিস, এরা পর্দায় থাকবে। কি লাভ, কি লাভ, কি লাভ? এই পর্দায় থাকবে ফজিলত বয়ান করতে গিয়া মুহাদ্দিসিন লিখেছে, যেই মেয়েটা আল্লাহর আইনের উপর আমল করবে, যারা পর্দায় চলবে, নিজেকে পর্দানাশী সাব্যস্ত করবে, আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়েছে। জোরে সরে পর্দায় থাকবে। শুধু মণ্ডলী, যদি আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন যদি তারা পর্দার মধ্যে না থাকে, তাহলে শুনে নেন এই হাদিসের দ্বিতীয় পাঠটা শুনে নেন। ফাইদা খরজা, বান্দি যদি তুমি বেপরদা হয়ে বেরিয়ে যাও, আল্লাহর আইন ভঙ্গ করে তুমি বেরিয়ে যাও, বান্দিরে শুনে নাও, ফাইস্তাশারা ফাহাশ-শাইতান, শয়তান তোমার পিছনে লেগে যাবে। এই জায়গায় মুহাদ্দিসিন 2 রকমের ব্যাখ্যা করেছেন। ইস্তাশারা ফাহাশ-শাইতান, দেখেন যে কোনো দামি জিনিসকে যদি মানুষ দেখতে চায়, দেখেন মনে করেন সবাই বলছে, হোরে ওই আমের গাছের একটা পাতা কেমন নীলার জায়গায় সাদা হয়েছে, এবার বুড়া মানুষ গুরুত্ব মনে করে দেখবে, কেমন দেখেন, এইভাবে দেখে না? আমার দিকে তার হাদিসের কথা বলছি আমি, এইভাবে দেখে কি দেখে না? কেন? যোগ্য গুরুত্বভাবে দেখতে হবে জিনিসটা আসলে হয় কিনা। আল্লাহর নবী বলতেছেন, ফাইদা খারাজাগাত ফাইস্তাশারা শাইতান, যেই বান্দি আল্লাহর কোরআনের বাইরে চলবে বা বেপরদায় চলবে, পর্দায় থাকবে না, শয়তান তাকে এইভাবে উকি মেরে দেখবে। আর শয়তান যেই মেয়েকে এইভাবে উকি মেরে দেখবে, তার মানে হলো ওর আর বাঁচার উপায় থাকবে না। বান্দি আয় আয় আয়, আল্লাহর আইনের দিকে ফিরে আয়। কেমন আল্লাহর আয়াত? বান্দা রে, আল মারাত
এত আওরাতুল মহিলা, তুমি মহিলার জায়গায় আসো, কারণ ঘরের ভিতরটা হলো তোমার একটা স্পষ্ট জায়গা। এই জায়গায় থাকো গো, এই জায়গা থাকলে তোমাকে কোনো বেঈমান, কোনো অনিষ্টাচার, কোনো স্বৈরাচার তোমার শরীরে স্পর্শ করতে পারবে না। একবার বলা যাবে মুসলমান নারে তাকবীর। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনা, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনা, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूलागे तो, और ताकत के बोते पे भूलागे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे ऐसे रोने रुलाने से क्या फायदा। ओ मेरा এই কবিতার একটাই সারাংশ নিয়ে না উর্দু শায়ের লিখেছে, মারে ওরে আমার যুবক ভাইয়েরা, ওরে আমার বাবু চাচারা, শুনে না এখনো সময় আছে, বান্দা নামাজ পড়েন না, দারু খেয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজের ছেলেকে লটারির জায়গা লাগিয়েছে, হারাম কামাই খাচ্ছেন রে বাবা। তাহলে ফিরে আসেন কোন জায়গায়? এমন একটা ইষ্ট বিষয় আছে, যেই ইষ্ট অফিসে আপনারা রাজধানী পাবেন, যে স্টপেজে আপনারা বুলেট ট্রেন পাবেন, যেটাতে আপনারা বন্দে ভারত ট্রেন পাবেন, যেই জায়গার পাশে আপনারা প্লেন পাবেন, এরোপ্লেন পাবেন, ফ্লাইট পাবেন এবং হেলিকপ্টার পাবেন, যে কোনো জায়গায় আপনারা যাবেন, দ্রুতগামী সফরে যদি যেতে চান, এমন একটা স্টপেজে আসেন রে বাবা, যে স্থানটাতে আল্লাহর আপনারাদেরকে দ্রুতগামী করে জান্নাতুল ফিরদৌস দিবে, ওই স্টপেজের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। এখন বলছে সবাই দুটি হাত খাড়া করে বলেন, আয়াতটা পড়বা আল্লাহ কবুল করে নেবেন। যদি দুটি হাত খাড়া করেন মুসলমান, তাহলে মনে করবা আল্লাহর কোরআন যা বলতেছে আপনারা মানতে রাজি আছেন। দুই হাত খাড়া করে বলেন তো, দুটো হাত খাড়া করেন। স্টপেজটার নাম বলছি, সবাই হাত খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাইরা ও বাপজানেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে শোনো, তোমরা তওবা করো, বান্দা তওবা কর। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, বান্দা তুমি অন্তর থেকে তওবা করো। যেই কাজ করেছো বান্দা তুমি দারু খাও, আল্লাহর সামনে রেখে বলো আল্লাহ আর কোনদিন দারু খাবো না, বলুন ইনশাআল্লাহ, আল্লাহ আমি কোনদিন হারাম কামাই খাবো না। এইরকম প্রতিজ্ঞাবদ্ধ বান্দা তুমি যদি হতে পারো, শুনে না বান্দারে, আল্লাহ বলছেন তাওবাতান নাসুহা, বান্দা তওবা শুধু মনে মনে করলে হবে না, বান্দা অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। বলুন নারে তাকবীর। শুধু মণ্ডলী, তাহলে এবার আসে তওবা কতক্ষণ থাকবে, তওবার দরজাটা কতক্ষণ খোলা থাকবে? মুসলমান জবাব দেয়, তওবা কতদিন থাকবে রে বাবা? আপনি মনে করেছেন খারাপ, এই সামনে রমজান মাস আসুক, পাক্কা নামাজি হয়ে যাব, মনে হয় কি হয় না? জোরে বলেন। সামনে রমজান মাস আসলে পাক্কা নামাজি হয়ে যাব, পাক্কা ইবাদত গুজারি হয়ে যাব, কিন্তু রমজান আসার পর বান্দা আবার প্রতিজ্ঞা ভুলে যায়। তাহলে আসেন আপনার তওবার দরজা কতক্ষণ খোলা? মায়ার নবী বলতেছে, উম্মতির দোয়া শুনে নাও, তোমার দরজাটা খোলা থাকবে যতদিন মনে রাখবা, যতদিন সূর্য পূর্ব দিকে উদয় হয়, বান্দা মনে রাখিও, ততদিন তোমার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, যে
নাই বন্ধে উঠবা বান্দা। তুমি দেখতেছো আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, ওই সেদিন বান্দা তুমি যদি মনে করো না আল্লাহ আমি যা ভুল করেছি রে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলতেছে যেদিন সূর্য পশ্চিম দিকে উদয় হবে উম্মত মনে রাখবা তোমার দরজা তোমার বন্ধ করে দেওয়া হয়েছে। একবার জোরে সরে বলা যাবে লিল্লাহি তাকবীর। সজদো মে ও আশিকোं से दामन को भिगोते हैं, दामन को भिगोते हैं उम्मत के लिए आका तन्हाई में रोते हैं। জোরে বলুন একবার আল্লাহু তাকবীর। সুধী মণ্ডলী, তাহলে এবার আসেন আমরা কেন পড়তে পারি না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি একটা ওয়াকিয়া লিখেছেন সুন্দর করে, বলেছেন একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা সমুদ্রের কিনারায় বসা, বিশাল সমুদ্রের কিনারায় বসে আছে। এবার একটা আল্লাহওয়ালা যদি হয়, আপনাদের এলাকার বড় মৌলভী সাহেবকে বদরুদ্দোজা সাহেব নদী, তাই না? আচ্ছা, উনি যদি আপনাদের গ্রামের একটা পুকুর পাড়ে বসে থাকে তা আপনারা সবাই দেখতে পেলে ওর কাছে যাবে কি যাবে না? যাবেন কি যাবেন না? উনি সব কি ব্যাপার, আপনি শামসি ছেড়ে এখানে এসছেন মানে? তো আল্লাহওয়ালা বুজুর্গ আদমি উনি কিন্তু সমুদ্রের কিনারা বসে আছেন। রাস্তায় সবাই বলছে এই আল্লাহওয়ালা বসে আছে, পীর সাহেব চল গিয়ে বলে আসসালামু আলাইকুম হুজুর ব্যাপার কি? বলছে আমি ওই পারে যেতে চাই। তো বলছে জাহাজও নাই কিছু নাই। তো বলছে আমি অপেক্ষায় আছি যে সমুদ্র শুকাবে কখন, পার হবো কখন। ভালো করে বুঝেন কথাটা আমার। বলছে এই সমুদ্রটা শুকানোর অপেক্ষায় আছি, কবে শুকাবে আর কবে ওই পারে যাব। আর সমুদ্র শুকবে? আচ্ছা, অনেকক্ষণ ধরে আছে আসর অবধি আছেন। সকালে গিয়ে বসেছেন, ওখানে জোহরের নামাজ পড়েছেন, ওখানে আসরের নামাজ পড়েছেন। তারপরে আপনাদের মতো শিক্ষিত মানুষেরা কিছু গিয়ে বলছেন যে মৌলী সাহেব আপনি সকাল থেকে বসে আছেন, শুনছি নাকি বলে সমুদ্র শুকাবে। এটা কি মাথা খারাপ আপনার? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? সমুদ্র শুকাবে? বুজুর্গ বলছেন বাবারে শোনা, যদি সমুদ্রের পানি যদি সম্ভব না হয় শুকানোটা, সমুদ্রের পানি শুকানো যদি সম্ভব না হয় তাহলে বান্দা শুনে না, এতদিন ধরে তোমাদের এলাকাবাসীদেরকে বলছি, মা বোনদেরকে বলছি তোমরা আল্লাহর আইনের উপরে চলো, তোমাদেরকে বলছি নামাজ পড়ো, কারণ তোমরা একটাই বাহানা করতেছ মৌলভী সাহেব বিজনেসে এত চাপ আছে, সময় পাওয়া যায় না। ও মৌলভী সাহেব ছেলেকে স্কুলে যাচ্ছি সময় পাই না, নিজেই চাকরি করি সময় পাই না, এর বাহানা করে কি করে না? তো বুজুর্গ বলতেছেন যেমন সমুদ্র পানি শুকিয়ে শুকানোটা অসম্ভব, শুকানোর পর ওই পারে যাওয়াটা যেমন অসম্ভব। বান্দা শুনে না, দুনিয়া পয়দা থেকে নিয়ে মত পর্যন্ত একটা যে সময় আল্লাহ দিয়েছে, এই সময়টা বান্দা তোমাদের সম্ভবটাকে অসম্ভব করতে হবে আর অসম্ভবটাকে সম্ভবে কাজে লাগাতে হবে। যদি বলেন কেমন, তোমার নামাজের জন্য নাকি তোমার চাকরির ডিস্টার্ব হয়, বান্দা একবার চাকরি করার পর তোমাকে ফুজুদ ফরজ
আদায়টা করো, ওই মধ্যে তোমার ব্যস্ততার মধ্যে আল্লাহর গোলামি করতে হবে। যেমন অসম্ভব তেমনি তোমার ইবাদত করাটা অসম্ভব। তাহলে শুনে না, আর বয়স্কে কালে তুমি আল্লাহর আইন পালন করবা। তোমার আইন পালন করতে গিয়ে তোমার যদি ইবাদত কবুল না হয়, তাহলে হাদিসের দলিলটা নিয়ে না। আমার থেকে বড় বড় আলেমেরা বসে আছেন, একজন সাহাবীর কাছে একজন সাহাবা, একজন সাহাবীর কাছে একজন সাহাবী ইবাদত করতেছেন। ওই সাহাবী নামাজের শেষে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ও বন্ধুরে, এই রকম নামাজ তুমি কতদিন ধরে পড়তেছ? বলছেন আমি 40 বছর ধরে এই রকম নামাজ পড়ে। ওই সাহাবী বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, এই রকম নামাজ আল্লাহর নবী পড়েন নাই। তার মানে তোমার 40 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ যেই নামাজ আল্লাহর রাসূলের নিয়মাবলী মতো না হয়, নিয়ম অনুযায়ী না হয়, সুন্নত মোতাবেক যদি না হয়, বান্দা ইবাদত করেও কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলতেছেন, আয়াতের দিকে আসে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ পথভ্রষ্ট, আর যারাই পথভ্রষ্ট হবে তারাই আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নামে। জবাব দেন কি ভাই? যারা পথভ্রষ্ট তারা জাহান্নামে যাবে না জান্নাতে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় तमाम পৃথিবীর সব মানুষ, এখানে নাস কথাটা আম, এখানে বৌদ্ধ হোক, মুসলমান হোক, ইমানদার হোক, সবাইকে নাস এই জায়গায় আম নিয়ে এসেছে। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সমস্ত মানুষেরা, লাফি খুসর, পথভ্রষ্ট এবং ধ্বংসপ্রাপ্ত। আর যারাই ধ্বংসপ্রাপ্ত তারাই আল্লাহর জাহান্নামে যাবে। তাহলে আয়াতে বুঝতে পারলাম আমরাও আল্লাহর জাহান্নামে যাব। বলুন ঠিক না বে ঠিক? তার টুপি পরে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে কি লাভ? আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, তার মানে সবাই জাহান্নামে। তাহলে মুসলমান আমরা কোথায় যাব? আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, শুনুন, तमाम পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর জাহান্নামে যায়, আমি মুহাম্মদ বলতেছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সবাইকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতিরা সব জান্নাতি। জোরে সরে বলুন লিল্লাহি তাকবীর। দেখি যা তো কুরআন মে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ, আল্লাহর নবী বলতেছে সবাই যদি জাহান্নামী হয় আমার উম্মতেরা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান এই জায়গায় আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ ওরে আমার বন্ধু শুনে নাও, তোমাকে বলতেছে तमाम পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে যায়, আমি আল্লাহ বলতেছি যার মধ্যে 4খানা গুণ থাকবে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করবেন। বলুন সুবহানাল্লাহ। 4 গুণ কি? আল্লাহ পাক বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্য কথা হক কথা বলবে, হকের উপর থাকবে, তার মানে তাওহীদের প্রতি থাকবে, এই তাওহীদের একত্ববাদের দাওয়াতের কাজ করবে। এই হকের পথে থাকতে গিয়ে তার প্রতি যদি টর্চার হয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, মার খাবে এবং জনগণের কথা শুনবে। আল্লাহ বলছেন বান্দা শুনে নাও, ওই সময়টা বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই 4খানা গুণ
আল্লাহ বলছেন তারাই আমার জান্নাতের অধিবাসী হবে। একবার আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। এইদিকে মায়ার নবী বলতেছেন আমার উম্মত জান্নাতে যাবে। আল্লাহর নবীর উম্মত আমরা কে? একবার হাত খাড়া করেন তো। আল্লাহর নবীর উম্মত আমরা কে কে? একবার হাত খাড়া করে, লজ্জা লাগছে ভাই, হাত খাড়া করেন। মুসলমান, আল্লাহর নবী বলতেছেন শোনো, কুল্লু মানে তামাম, উম্মতি মানে আমার উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে দাখিল হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন ইল্লাল্লাযীনা আমানু ব্রেকেট লাগিয়ে বলেছেন সব মানুষের মধ্যে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এইদিকে আল্লাহর নবীও বলতেছেন সমস্ত উম্মতের মধ্যে কোন উম্মত যাবে? আল্লাহর নবী বলতেছেন ওয়ামান আতানি দাখালাল জান্নাতা, যারা পুরো জিন্দেগি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতের প্রতি আমল করেছে ওই জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নত মানেনি তারা আল্লাহর জাহান্নামে যাবে। এবার আপনারা বলুন তো আমরা কার উম্মত? হায়রে মুসলমান, আজকে মুসলমানের বাড়িতে হিন্দু ভাইদের মতো হলুদ মাখানো হচ্ছে। বলুন ঠিক না বেঠিক? বলুন ঠিক না বেঠিক? কোথায় ছিলাম ভাই, কোথায় আসলাম? একটা ছেলেকে শরীয়ত মোতাবেক আলেমরা বসিয়েছেন, আলেমদেরকে নিয়ে আপনি বসুন। আলেমের দরকার 2 জায়গা 2টার সময়, একটা মোহর পড়ার সময় নাকি নিকা পড়ানোর সময়। বলুন ঠিক না বেঠিক? ভাই একটু চা চেয়েছিলাম। জি ভাই, লাল চা নাই আপনার দিকে পাওয়া যায় না? অনেকক্ষণে বলেছিলাম যখন আসি। যাই হোক, যদি পারেন তো নিয়ে আসেন, না হলে কোনো আপত্তিকর হবো নাই। মানে বিদেশি মানুষ তো বলা তো যায় না, মারতে পারে। হবে মৌলবি তুই চাইছিস কেন ভাই? যাই হোক, তো ছিলাম কোথায় ভাই? মা খালারা শোনেন, এটা আপনার দিকে যাচ্ছে ভালো করে, কারণ এই জায়গাগুলোতে আপনারা ভুল করছেন। আপনার দিকে আছে কিনা জানি না। এখন একটা নতুন ফ্যাশন দেখছি যে যেই মেয়েকে হলুদ মাখানো হয় বিয়ের আগে, ওকে এটা হলুদের শাড়ি পরানো হয়, তাই তো? তাই না? হলুদ রঙের তাই পাওয়া যায় না? আচ্ছা বাহ, বলছে हम लोग एडवांस है। হলুদের শাড়ি হলুদ রঙের হয়। তো মহিলাটা পরবে, যার বিয়ে হচ্ছে ওই পরবে না আরো পরবে? হ্যাঁ, আচ্ছা আপনাদের এলাকায় নতুন করে হচ্ছে, একাই পড়ছে না 5-6 জন পড়ছে? হ্যাঁ, মানে ওই শাড়িটার মতো কয়জন পড়ছে? না, আমি আপনাদের এলাকায় দেখে গেছি, এই জন্য বলছি। দেখছেন রাঙ্গামাটিতে হয়েছে জি, হলুদ হচ্ছে একজন, কারণ এটা বুড়িটাও পড়েছে। বলছে আমি না নিজে আর কি শোক নাই। ভালো করে বুঝেন মা খালারা, এই হলুদ মাখাটা শরীয়তে কতটা জায়েজ? জায়েজ আছে? আছে আছে। আমি মাখতে পারলাম না জি, সব থেকে গেল আমার। দাদা বলছে বিয়া করেন। আসলে আর শরীয়ত আমরা কোথায় নিয়ে গেছি? হাইরে গীত আপনার দিকে খারাপ খারাপ ভাষা দিয়ে গীত, তাই না ভাই? আমি এতগুলো জিনিস জানি না ভাই, আমি প্রায় শুনি। আমার এলাকায় অনেক বন্ধু বান্ধব আছে, ওদের মুখে শুনি বিয়ে হচ্ছে, ছেলের চুমকি মেখে বেড়াচ্ছে গোটা পরিবার। বলুন ঠিক না বেঠিক? চুমকি মেখে নামাজ কি হবে? আরে জোরে বলেন হবে? চুমকি একটা এমন জিনিস, এটা যদি শরীরে চিপকে যায় কিনা চট করে উঠবে না। আর যেই শরীরে আপনাকে আযা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাউ বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন।
উজু করার পদ্ধতি, হাতে যদি লেগে যায় এখানে হাতটা উঠবে না, আপনি উজু করে চলে নামাজ পড়তে, যদি একটা তিল পরিমাণ যদি লেগে থাকে ওই জায়গায় যদি পানি না ঢোকে উজু হবে? উজু হবে? আর উজু যদি না হয় নামাজ হবে? তাহলে আমি যে আমার যদি ইবাদত নষ্ট হয়ে যায় ওই সমস্ত ফ্যাশনকে আমি লাত মারি, বলুন না রে তাকবীর। অর্থ দিবেন? বাধা দিতে পারি না, ছেলেগুলো করছে জি, হবে ছেলেটা তো তোরে, ভালো করে বুঝেন কথাটা আমার, ছেলেটা আপনার। উঠান মুসলিম শরীফ, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি তুমি বাপ, তো আপনি বাপ, বাপ হয়ে থাকবেন, বেটা হতে যাবেন না, মার খাবেন, তাই না? বাপ আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে, ওই হাজি সাহেব ছিলি বলে? হ্যাঁ। এমনও আছে হাদিস যে বাপ যাবে জান্নাতে, ওর ছেলে বলবে, ওই আল্লাহ, কি এটা আমার বাপ, তাই নাকি? ওর বাপকে ডাকবে, এটা কে? এটা আমার ছেলে। তোর ঠিকানা তোর হাতে, বাম হাতে আমলনামা, আমার ডান হাতে আমলনামা, মিলছে বাপ বেটা? একটু জান্নাতে হোক জাহান্নামে যাবে। ছেলে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ দুনিয়াতে আমার বাপ ছিল, আমি খারাপ কাজ যেতাম, আমাকে পয়সা দিয়ে সহযোগিতা করতো। কি ভাই ঠিক না বে ঠিক? যারা বলো আমার দিকে, ঠিক না বে ঠিক? আপনার ছেলে গুটখা খাচ্ছে, পয়সা কোথায় পাচ্ছে? আপনার ছেলে সিগারেট খায়, পয়সা কোথায় পেল? আজকে আপনার ছেলে বিয়ারের দোকানে গিয়ে বিয়ার কিনে খাচ্ছে পাট বাড়িতে, আর ভুট্টার খেতে, পয়সা কোথায় পেল? তোমার বেটার কবে চাকরি হয়েছে? তোমার পকেট থেকে করতেছে, তোমার খোঁজ নাই। তুমি বাপ, তোমার দায়িত্ব ছিল তোমার বেটাকে ঠিক করা। ছেলে বলবে, আল্লাহ আমার বাপ যদি জান্নাতে যায় আমিও জান্নাতে যাব, লে হিসাবে। আল্লাহ বলবেন তাহলে কি করবে? বলছে, শোনো, এই আমাকে বাধা দিতে পারতো, আল্লাহ সব জানে, এই বাধা দেয়নি, আমাকে আরো উৎসাহ বাড়িয়েছে। বলটা কত লাগবে? বলে 1000 নিয়ে যা, 3000 মস্তি করবে না, যা। বলুন ঠিক না বেটি? মরেন তখন বুঝতে পারবেন ঠিকটা কোথায়। আল্লাহ আমাদের হেফাজত করো। আজ বিয়ে বাড়িতে আপনারা বিয়ে লাগিয়েছেন, নিমের গাছ লাগিয়ে আর বলছেন লেংড়া আম হয় না কেন জি? সারাদিন টুকটুক করে দেখে আছে নিমের গাছটার দিকে, লেংড়া আম হবে? হবে? বিয়ে করেছেন হারাম ভাবে, আর আপনি চিন্তা করছেন আমার ছেলে ডাক্তার জাকির নায়ক হবে। হবে? হবে? মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ দাম্মাম হবে? বদরুদ্দোজা নদভী হবে? তাহলে আমাদের করণীয় কি? বিয়ের আগে কমপক্ষে যায়িদ আলেমদের কাছে প্রাইভেট নেন। মনি সাহেব বিয়ে করতে যাচ্ছি, কি করব কহেন? শরীয়ত কি জিনিস আমাকে বুঝান। কি ভাই, ক্লাস করতে যাওয়া যাবে? যারা বলুন যাওয়া যাবে? জি যাওয়া যাবে। এবার আপনাদেরকে বলি, আমি আসছি কিন্তু মায়াদেরকে নিয়ে, বিয়ে কেমন করতে হবে, শরীয়তের বিয়ে কেমন আছে। এবার আসেন, বিয়ে আমরা করতে যাব, আপনার দিকে বরযাত্রী যায়? বরযাত্রী কতগুলো? হ্যাঁ, 100 আর 150 250 নাকি? কালেকশন করতে বলছেন নাকি? আমি আমার মতো করব, ঠিক আছে? তো 250 জন লোক বরযাত্রী যায় না? 150 ধরুন, তাই না? 150, আচ্ছা 100 ধরলাম। বিয়েতে বরকত কোথা থেকে আসবে? মায়েরা, ও মায়েরা, আপনারা দান দিতে থাকেন, আমাকে বিরক্ত করে আপনাদের বিষয়ে আলোচনা হচ্ছে নাকি? বরযাত্রী যাবে 100 জন। আচ্ছা বুকে হাত দিয়ে সবাই বলেন তো কয়টা নামাজি যায়? কটি বাবা? হ্যাঁ 20টা। মাথা খারাপ আপনার? আপনি গুনেছিলেন কোনদিন? 80 জনে ধরে 20টা যদি যায়, আচ্ছা 85টাই গেল, শালা 85টাই শালা পেশাব করে, খাড়ায় পেশাব করা ছেলে। তো ওরা আপনার ছেলের জন্য দোয়া করবে? বিয়ে করতে যায় কিসের জন্য ভাই? ওই যে নিকাহ পড়ানোর সময় আমরা একটা দোয়া পড়ি, কার কার দোয়াটা মুখস্থ আছে হাত খাড়া করেন তো। একটা লোকের, কার দোয়া মুখস্থ নাই? ছেলে মেয়ের জন্য যদি বিয়ের সময় দোয়া দিতে হয় কাউকে, তো আপনি কি দোয়া দিবেন? রাব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা কি বিয়ের দোয়া?
9,000। আর কেউ জানেন? জি, সকলে বলেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এটা কিসের দোয়া ভাই? নিকার পরে ছেলে মেয়েদের উভয়ের যে একটা নিকাহ হলো, বারাকাল্লাহু লাকা, আল্লাহ তাদের উপরে বরকত দাও, ও বারা আলাইকা, এবং আমাদের উপরে বরকত দাও, ও জামাআ বাইনাকুমা ফি খায়র, এই দুইজনের মধ্যে আল্লাহ তুমি ভালাই রাখো। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কোন থেকে দোয়া পেয়ে গেল ওরা? ঠিক না বেঠিক? এই যে দোয়ার সময় কোন ইমাম সাহেব দোয়া পড়বে, খুতবা পড়বে, ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু তাকু, তিনবার তাকু তাকু করছে, মানে ভয় কর ভয় কর ভয় কর। আর বাকি 85 জন শালারা ঘুরে বেড়াচ্ছে বিজুড়ি খেয়ে। এদেরকে চামড়া তুলে দেওয়া উচিত। কোথায় আপনি বোঝাত্রী যে কোথায় আপনি বোঝাতে? হাদিসে প্রমাণ দেখান তো আমাকে, কোন হাদিসে আজ একটা আমি কাল থেকে বোঝাত্রী হায়ার করবো। কোথায় আপনি বোঝাত্রী? 4 জন 5 জন হায়েস বয়স্ক গুলগাল নিয়ে যাবেন। শক্কত অলিমার কথা হাদিসে আসছে। মেয়েদের বাড়িতে গিয়ে মেয়ের বাপেরকে প্রেশার ক্রিয়েট করে আপনি 300 জন 200 জন লোককে খাওয়াতে নিয়ে যাচ্ছেন, এটা শরীয়ত বিরোধী কাজ। বলুন ঠিক না বেঠিক? আর একটা কথা বলি, বরকত কেন নাই বিয়েতে? আপনার দিকে বিয়ে খাওয়ার পরে, অলিমা খাবার পর, বা ভাত গোশ ভাত খাওয়ার পরে একটা মোহরি বসে, টেবিল দিয়ে বসে, হ্যাঁ বসে, তবুও বসছে, তার মানে আরো বাকিটা বন্ধ করতে হবে। কেন বসে? দেখেন এখন আমি বলছি বসার খারাপিটা কথা। আচ্ছা আপনারা বিরক্ত হলে ছেড়ে দিচ্ছি ভাই। বসলে কি ক্ষতিটা দেখেন। একটা মানুষকে আপনি, আচ্ছা আপনার টাকা আছে, আপনি ফ্রিতে খাওয়ান, আল্লাহর কসম করে বলছি, খাবারটা যদি পুড়িয়েও যায় তবু বলে আলহামদুলিল্লাহ, উনি চেষ্টা করেছেন, ভুল করে পুড়ে গেছে খাওয়াটা, একটু গন্ধ করলে কি হবে, চলো খাই নি। বলুন ঠিক না বেটে? আপনি গেলেন, খেলেন, 500 টাকা দিয়ে খাচ্ছেন, টেবিলে বলছে আমার নাম আব্দুল গফফার, লিখেন তো ভাই। কোটি দাঁতে একটা খিলন না কি বলেন আপনারা, টুথপেক করে আসছে, বলছে কি হলো যে পচা দহিগুলো নিয়ে এসছে, দুনিয়ার ভুল। আচ্ছা দোয়া দিলেও বলেন, দোয়া দিল। আমার বাপ চাচারা এখানে বসে আছেন, আপনাদের যখন বিয়ে হয়েছে, বাবা আপনাকে বলি, আপনার যখন বিয়ে হয়েছে তা আপনার চিঠি ছাপাচ্ছিলেন, আপনার বাপ চিঠি ছাপাচ্ছিল, রাগ করিয়েন না বাবা মা। এইভাবে গিয়ে বলছে হাফিজুর ভাই আমার মেয়ের বিয়ে। আচ্ছা এইভাবে যদি বলা হয় সামনাসামনি, আর মহাব্বতটা কলবে লাগবে কি লাগবে না? জোরে বলে, হৃদয়তে টক্কর লাগবে, বল যেতেই হবে। আগে বিয়েতে 3 দিন 4 দিন ধরে পড়ে থাকতাম, কি ভাই ঠিক না বেঠিক? শাড়ু আছে, শাড়ুকে হেল্প করতো, এটা ছিল বিয়ের বরকত। বাড়ি এখানে, নাম রফিকুল ইসলাম। রফিক মানে কি জানেন? বন্ধু। আপনি দিলেন কত? 400। এটা বন্ধুর কাজ লাগে, দুশ্মনের কাজ। আর 600 লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রফিকুল ভাই আমার বন্ধু, 600 টাকা ইনশাআল্লাহ লিখিয়ে দেন। হাসছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা, আহসানা জাযা। ভাই এবার আসেন বিষয়টাতে। তাহলে আমরা যে বিয়ে খাবো, অলিমা কিন্তু ছেলের পক্ষ থেকে খাওয়াবে, বলুন সুবহানাল্লাহ, মেয়ের পক্ষে নয়। এটাই হচ্ছে শরীয়ত। হাদিস দলিল, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুর রহমান ইবনে আওফ খুব গরীব সাহাবা ছিলেন। তিনি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরীব মানুষ, ব্যবসা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ব্যবসা কে কে করেন? হাত খাড়া করেন। আপনাকে পলিসি দেখাচ্ছি, আল্লাহ নবী কি ব্যবসার পদ্ধতি দিয়েছেন, বলুন ইনশাআল্লাহ। হাত খাড়া করেন, কাজে দিবে। বিস্কুটের ব্যবসা করেন, তবু বরকত দিবে ইনশাআল্লাহ। এই হাদিসটা বলে আমি 10 মিনিট আপনাদের কাছে কালেকশন করবো, তারপর পুরো বিষয়টা শেষ করবো ইনশাআল্লাহ। লাগে লাগুক 1.5 ঘন্টা। আজ দিয়ে ভাই টানা চলছে আমার, ওই অক্টোবরের 20 থেকে নিয়ে আসে কয় তারিখ কি ভাই? 13। 20 আর 13 কত হলো? 10 ওদিকে 11 আর 13 কত হলো? 24 দিন না?
সামনে 20 তারিখ অবধি এইভাবে চলবে। 21 তারিখটা শুধু ফাঁকা আছে আরামের জন্য, বাকি চলতে থাকবে ডিসেম্বরের 15 তারিখ অবধি। তো আমি বলতে যাচ্ছি আপনাকে, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে বলার জন্য, আমি 1-1.5 ঘন্টা আছি। আপনারা সাথে দিবেন তো ইনশাল্লাহ? জনগণ সাথ দিবেন তো ইনশাল্লাহ? একবার 2 হাত খাড়া করে বলুন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তার মানে आप लोग जगे हुए हैं तो हम भी जाग के बात करेंगे इंशाल्लाह। এবার কথা হলো যে আজ আপনারা আমরা সবাই ওলিমা খাবো আব্দুর রহমান ইবনে আওফ। আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, মাবুদ রে, ওগো আল্লাহর নবী, আমার জন্য আপনি দোয়া করুন যাতে করে আল্লাহ আমাকে সম্পদশালী বানিয়ে দেয়। আল্লাহর নবী বলতেছেন, আব্দুর রহমান তুমি ব্যবসা করতে যাও? বলে হ্যাঁ হ্যাঁ। কিসের ব্যবসা করতে চাও? বলছে আমি পনিরের ব্যবসা করব। পনির বুঝেন? পনির বুঝেন তো? পনিরের ব্যবসা করতে যাই, টাকা আছে বলছেন কয়েকশো দিনার আছে। বলছেন যাও। আব্দুর রহমানের জন্য দোয়া করলেন। কিছু দূর যাওয়ার পরে আব্দুর রহমানকে ডেকে বলছেন, আব্দুর রহমান বরকতের দোয়া নিয়েছো, তাহলে শুনে রাখো, এবার তোমার কথা বলো। তুমি যে বরকতের দোয়া নিয়েছো, এবার তুমি যা ব্যবসা করার পদ্ধতিটা নিয়ে নাও। বলছেন কেমন? বলছেন সেল বেশি করবা, ইনকাম কম করবে। কি হাদিসটার ব্যাখ্যা? ব্যবসা করতে গেলে তুমি সেল বেশি করো, ইনকাম কম করো। তাহলে এই হাদিসটা বুঝতে গেলে একটা উদাহরণ লাগবে রে বাবা। শামসিতে একটা কাপড়ের দোকান আছে, ওই কাপড়ের দোকানটা মনে করেন আমার একটা হাফিজুর ভাইয়ের একটা পাশে একজন ভাই আছে। আমি লাট্টু লুঙ্গি বিক্রি করতেছি 550 টাকা, হাফিজুর ভাই ওটা বিক্রি করতেছে। পাশে যিনি আছে উনি বিক্রি করতেছেন 570 টাকা, হাফিজুর বিক্রি করতেছে 560 টাকা। মুসলমান জবাব দেয়, লুঙ্গি কার দোকানে বেশি খরিদ করবে মানুষ? 550। কেন? কারণ হলো আমার কাছে কম। তাহলে বন্ধু বুঝে নেন কেন আমার কাছে আসলো। সকলে বিসমিল্লাহ হোটেলে গিয়ে ইনারও কাস্টমার, উনারও কাস্টমার, আমারও কাস্টমার, 10 জন 15 জন মিলে বিসমিল্লাহ হোটেলে খেতে বসেছে। ইনার কাপড়ের দোকানের ব্যাগ, উনার কাপড়ের দোকানের ব্যাগ, আমার কাপড়ের দোকানের ব্যাগ নিয়ে বসেছেন। উনা একসঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ভাই কোথায় এসেছিলে? বলছি বাজার করতে এসেছিলাম। বলছেন কেন? বলছে তুমি কি নিয়েছো? বলছে আমি লাট্টু লুঙ্গি নিলাম। বলছে আমিও 4টা লাট্টু লুঙ্গি নিলাম। ও বলছে আমিও 4টা লুঙ্গি নিলাম। বলছে কোন দোকানে কত দিয়ে নিয়েছো? বলছে আমি 70 নিলাম। এ বলছে আমি 560 নিলাম। আর ইনি বলছেন আমি 4টা নিয়েছি 550 টাকা করে। মুসলমান এই দুইজনের কাস্টমার গুলো হতভম্ব হয়ে বলবে, ওরে ভাই কার দোকানে তুমি কিনেছ? একটিবারের জন্য ও আমাকে একবার জায়গাটা দেখিয়ে দাও। আল্লাহর নবী বলতেছি, এই 2 জন দোকানদার আমাকে এসে প্রটেস্ট করতেছে, ইমদাদ ভাই আপনি 550 টাকা যদি দেন আপনার কি লাভ থাকবে? আমি বললাম কলকাতা থেকে মালটা আনতে শামসিতে আমার 545 টাকা পড়তেছে। আমি পার পিস যদি 50 টাকা করে রাখি আর দিনে যদি 100টা লুঙ্গি বিক্রি করতে পারি, মুসলমান জবাব দেয় কয়শো টাকা লাভ হবে? 500। এই 500টা, এই 100টা কাস্টমার 1000কে প্রচার করবে। আল্লাহর নবী বলতেছেন বান্দারে, ওরে উম্মাহ সলমান খান দিয়ে প্রচারের দরকার হবে না, শাহরুখ খান দিয়ে প্রচারের তোমার করা লাগবে না, কোন হিরো হিরোইন দিয়া কোন ক্রিকেটারের দিয়ে তোমাকে প্রচার করা লাগবে না। বান্দা সেল জিয়াদা করবে, সেল বেশি করো, ইনকাম কম রাখো, আল্লাহ এতেই বেশি বরকত দিবে। বলুন নারায়ে তাকবীর। আব্দুর রহমান নিজেই বলতেছে এইরকম পদ্ধতিতে ব্যবসা করতে গিয়া আল্লাহ এমন বরকত দিয়েছেন, এমন বরকত দিয়েছে, পাথরে হাত দিলেও আল্লাহ সোনা বানিয়ে দিতেন। জোরে একবার বলুন তো নারায়ে তাকবীর।
किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे सोरे बोलो नारे तकबीर। শুধু মণ্ডলী, আব্দুর রহমান ইবনে আওফ তিনি একদিন হঠাৎ করে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আব্দুর রহমানকে দেখে বলছেন, আব্দুর রহমান কবে তুমি বিয়ে করেছ, কই আমাকে খবর দিলা না? আল্লাহর নবী কেমন করে জানলেন আব্দুর রহমান ইবনে আওফের বিয়ে হয়েছে? দেখতেছে আব্দুর রহমানের ধুতিতে, সাদা লুঙ্গিতে হলুদের দাগ লেগে আছে। আল্লাহ নবী বলতেছে, ওরে আব্দুর রহমান কবে তোমার বিয়ে হয়েছে? আব্দুর রহমান বলতেছে, একজন আনসারের মেয়েকে বিয়ে করেছি। আল্লাহ নবী বলতেছেন, ও নেতারা শোনা, আজকে তোমার গরিব মানুষ বলে সে তোমাকে দাওয়াত দেয়নি বলে তুমি তার ইন্দ্রাবাসী ঘর কেটে দিয়েছ। তোমার গরিব মানুষ বলে তোমাকে বেটির বিয়েতে দাওয়াত দেয়নি বলে তুমি তাকে পলিথিন দাও নেই। বলুন ঠিক না বেটে? নেতারে শুনে নাও, নেতা যদি হতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর তুমি চরিত্র দেখা। আল্লাহর নবী দোয়া দিয়েছেন, আবার তিনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন। আল্লাহর নবী দেখে তাকে বলেন, আব্দুর রহমান তুমি বিয়ে করেছ। দেখেন আব্দুর রহমান বিয়ে তো আল্লাহর নবীকে জানাননি, আল্লাহর নবীর আগে না উল্টো আল্লাহর নবী বলতেছেন, আব্দুর রহমান শোনা, তোমার অলিমা কবে খাওয়াবে? আল্লাহর নবীকে আব্দুর রহমান ইবনে আওফ বলছে, নবী গো ইনশাআল্লাহ আপনাকে খাওয়াবো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল বিয়ে। এবার আসি ছোট্ট একটা বিয়ের ঘটনা শোনা হয়। মায়েরা বসে আছেন অনেকক্ষণ ধরে, এই সময়টা নিয়ে নি মাত্র 10 মিনিট। আল্লাহর নবীর প্রথম বিয়ে শুনতে রাজি আছেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের যখন প্রথম বয়স 24 বছর, আবু তালেব চাচা চিন্তায় চিন্তিত হয়ে পড়ে বলে, আহারে আমার ভাতিজা দিন দিন তিনি বড় হচ্ছেন, যুবক হয়ে গেছে। আমার ভাতিজার মা নাই, বাবা না গায়। আহারে আমার ভাতিজাকে আজকে এর মতো আমি আমার ভাতিজাকে যদি বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, আমি মরে যাবার পরে ছেলেটাকে কে দেখবে?
এই ছেলেটা কোথায় থাকবে, এই মুহূর্তে ছেলেটার একটা বিয়ে যদি দিয়ে দিতাম, আহারে এই ছেলেটার যদি একটা চাকরি হতো, ওই চাকরির টাকা দিয়ে ছেলেটা কোন রকম সংসার চালাতে পারত। এই চিন্তাধারা রেখে আল্লাহর নবী মুহাম্মদকে আবু তালেব এই নিয়ে চিন্তা করতেছেন। হঠাৎ করে ওই দিক দিয়ে একজন লোক রাস্তা দিয়ে যায়, আবু তালেবকে দেখে বলছেন, চাচা কি ভাবতেছেন বলেন। বলছেন, বেটারে আমি মুহাম্মদের নিয়ে চিন্তায় আছি, বাবা নাই মা নাই, কালকে আমার যদি কিছু হয়ে যায় ছেলেটাকে দেখবে কে, ওই জন্য চিন্তা করতেছি মুহাম্মদের যদি একটা চাকরি হয়ে যেত তাহলে খুব ভালো হতো। মারে ভালো করে শোনার। এবার ওই লোকটা বলছেন, আপনি কি জানেন না খাদিজা রাদিয়াল্লাহু খাদিজা তিনি একজন মহিলা, বিশাল কোটিপতি মহিলা, ওই প্রতিদিন মানুষকে কাজকর্ম দেয়, ওই কাজের জন্য ব্যবসার জন্য টাকা দেয়, ওই জায়গায় যার মুহাম্মদের জন্য ওই জায়গায় কাজ পেয়ে যাবে। সকালবেলা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চললেন আবু খাদিজার বাড়িতে। খাদিজার বাড়ি যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাবার পর এবার খাদিজা দেখতেছেন কে যেন এসেছে। খাদিজা দাঁড়ানো, আবু তালেব খাদিজাকে বলছেন, বেটি এটার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বেটি রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ। এইগুলো পরিচয় দিচ্ছিলে। একদিকে দেখতেছেন মুহাম্মদ সুন্দর একটা সোফাতে মাথা নত করে বসে আছে। বন্ধু এবার আসে, যেই মেয়েকে আপনি বিয়ে করতে যাচ্ছেন, তাই সেই মেয়েটা যদি দ্বীনি তালিম হাসিল করে, আলেমা যদি যজ্ঞ হয়, কি লাভ হবে দেখেন। আল্লাহর নবী বসে আছে, খাদিজাকে আবু তালেব বলতেছে, খাদিজা ছিলেন তাওরাতের হাফিজা। জোরে বলুন নারে তাকবীর। এই খাদিজা একবার তাওরাতের পাতা উল্টাচ্ছেন আর দেখতেছেন এই মুহাম্মদের দিকে তাকাচ্ছেন। আহারে হয় না হয় এই শেষ নবী মুহাম্মদ। আবু তালেবকে বলছেন, চাচা সকাল বেলা আপনি মুহাম্মদকে পাঠিয়ে দিবেন, কাজে দিয়ে দিব। সকাল বেলা দেখতেছেন খাদিজার বাড়ির সামনে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, মাল নিয়ে যায়, পুটলি মাথায় করে নিয়ে যাচ্ছে বাজারে। শেষে আল্লাহর নবীর পালা এসে গেল। বিশাল টুকমো একটা পুটলা ছিল, মাইসারা খাদিজার গোলাম দাঁড়ানো। এবার মুহাম্মদ উঠাবে পুটলা। খাদিজা কেমন বুদ্ধিমতী মেয়ে ছিল, বলছেন, মুহাম্মদ আপনি ভুল করেও পুটলিতে হাত দিবেন না, কারণ এই পুটলি আমার গোলাম মাইসারার মাথায় উঠা দেয়া, ওই মাইসারা নিবে। আজ থেকে আমি খাদিজা এলান করে দিলাম, আমার সমস্ত ব্যবসার ম্যানেজার আপনি বলুন না রে থাকবে। ও মুসলমান, খাদিজা যখন চলে গেল, আল্লাহর নবী চলে গেলেন বাজারে। খাদিজা তাওরাত পড়তেছে, আখারে যেই মুহাম্মদকে আমি পাঠালাম তাইফের ময়দানের দিকে, আল্লাহর নবীকে বা মুহাম্মদকে পাঠানো হলো। এবার চিন্তায় চিন্তিত হয়, বাড়িতে আছে, কখন ফিরবে। ঠিক সন্ধ্যার সময় যখন আল্লাহর নবী মুহাম্মদ পৌঁছে গেলেন, হিসাব টন দিয়ে তিনি নিজ গন্তব্যে স্থলে চলে গেলেন। এবার খাদিজা মাইসারাকে বলছেন, মাইসারা বলো রে মুহাম্মদ ব্যবসা বাণিজ্য কেমন? বলছেন, ওগো খাদিজা এতদিন ধরে আপনার গোলামি করেছে, কোনদিন অনেক লক্ষ মানুষের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, মোলাকাত করেছি, ব্যবসা করেছি। খাদিজা এইরকম কমলমতি এবং ভদ্র মানুষের সঙ্গে ব্যবহার, এরকম ভালো মানুষ আমি আর দেখিনি। খাদিজা চিন্তা করল, খারাপ ভাই রে, কপাল খারাপ। সঙ্গে সঙ্গে মাইসারাকে বলছেন, মাইসারা আমি শর্টকাটে বলতেছি রে বাবা, মাইসারা রে
আমার জন্য বিয়ের প্রস্তাব তুমি চাচা আবু তালেবের কাছে নিয়ে যাও। মুহাম্মাদের সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে কতই না ভালো হবে। আবু তালেবের কানে চলে গেল। আবু তালেব চিন্তায় চিন্তিত হয়ে বললেন, মুহাম্মদ, ওরে বেটা মুহাম্মদ, শুনেছো খাদিজা তোমাকে বিয়ে করতে চায়। বেটা মুহাম্মদ, তোমার রায় তুমি একবার বলে দাও। রায় কার রাহিকুল মাকতুমে লেখা আছে, আল্লাহর নবী একবার মাথা নত করে দিয়েছে। কেউ লিখেছেন হেসেছে, তার মানে হলো আল্লাহর নবীও রাজি আছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় আবু তালেব খাদিজার সঙ্গে বিয়ের ব্যবস্থা করলেন। মুসলমান, আপনাদের এলাকায় কোনো ছেলে যদি বিয়ে হয়, ফুলসজ্জা ছেলের বাড়িতে হয় না মেয়ের বাড়িতে হয়? জি জি, বাসর রাত কোথায়? ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে? আল্লাহর নবী কত গরিব ছিলেন, বাড়ি নাই ঘর নাই। খাদিজার বাড়িতে ফুলসজ্জা হবে। খাদিজা আনন্দে বান্দীদেরকে বলছেন, তোমরা ঘরটা ভালো করে সাজাও। ঘর সাজানো হলো। মুহাম্মদ তখনও নবী হন নাই। 25 বছরের বয়সে বাসর ঘরে বসে আছেন কে? জোরে বলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারে ওই সময়টাতে এবার খাদিজা যখন বাড়িতে ঢুকে, ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহর নবী কি ইসলামী তাদের মধ্যে সালাম কালাম ছিল আগের জামানায়, সালাম দিয়েছে। দেখতেছে আপনার নবী আমার নবী মুহাম্মদ, সকলে মুহাম্মদে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট বাচ্চাদের মতো ডুকরে ডুকরে কান্না করতেছেন। খাদিজা দরজা লাগিয়ে বলছে, ও মুহাম্মদ, আপনি কান্না করছেন কেন? আমাকে বয়সে বেশি বসি, আমার বয়স বেশি বলে বুড়ি বলে আপনি আমাকে অবজ্ঞা করতেছেন। পছন্দ যদি না হয় মুহাম্মদ, এখনো টাইম আছে, বলে দাও, আমি তোমার সঙ্গে তালাক নিয়ে নেব। তোমাকে স্বামী মনে করব না, তালাক নিয়ে নেব। এবার আরো আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে। সেই সময় খাদিজা বলছেন, মুহাম্মদ, তোমার কষ্টের খবর কি আমি শেয়ার করতে পারো? আল্লাহর নবী বলতেছেন, খাদিজা রে, তোমার সঙ্গে বিয়ে হয়েছে, আমি ভালো আছি, তোমার বয়স হচ্ছে দেখুন আপত্তি না হয় তাহলে শুনে নাও, আমার চোখের পানি পড়তেছে এই জন্য রে খাদিজা, আমার যদি বাপ থাকতো বেঁচে আজকে তোমার জন্য মিষ্টি নিয়ে আসতো। বলুন সুবহানাল্লাহ। খাদিজা রে, মা যদি বেঁচে থাকতো তোমাকে বুকে টেনে নিয়ে তোমার কপালে চুমো দিত রে খাদিজা, কিন্তু আমার কপালে এত খারাপ, মা নাই বাবা নাই, তোমাকে কে বাড়িতে ঢুকাবে এইরকম কোন শ্বাস আমি নিজের আপনজন নাই। আমি বাবা মায়ের কথা ভেবে আমি এই জন্য কান্না করছিলাম। ওরে খাদিজা, টাকা নাই ঘর নাই। ওই সময় আপনার এলাকায় যদি একজন ছেলে প্রথম রাতে বিয়ে করে আসে, তার স্ত্রীকে বলে যে হারে শুনেছিস, বলে কি, আমার বাবার পয়সাও নাই, জমি নাই, জায়গা নাই, এই বাড়িটা পরের বাড়িতে শুয়ে আছি। তারপর দিন বাবার বাড়ি গেলে মেয়েটা আসবে আর আসবে না। কোন ফকিরের সঙ্গে বিয়ে দিয়েছে? খাদিজা বলছেন, রাসূলুল্লাহ শোনেন, খাদিজা 40 মণ স্বর্ণের মালকিন ছিলেন। বলুন সুবহানাল্লাহ, কত বড় লোক জি। ও খাদিজা বলছেন, মুহাম্মদ চোখের পানি ভাসাবেন না, আমি আপনাকে বলি, আপনি যদি অন্তর থেকে আমাকে স্বামী স্ত্রী বলে মেনে নিয়েছেন, আমার সমস্ত সম্পদ আপনাকে আমি হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন স্বামীর যদি অসুস্থ থাকে আর স্ত্রীকে যদি বলা হয়, আরে 5000 টাকা তোর কাছে ছিল, দেয় না, টাকা নাই আমার কাছে, না তোকে দিব আমি, বলে কি বলে না? এইটা মহব্বত নয় বন্ধু ও আমার মায়েরা। মহব্বত যদি করতে চান, স্বামী স্ত্রী বাপ মা বিয়ে দিয়েছে, হ্যাঁ সাময়িকের জন্য আপনাকে হয়তো অত্যাচার হতে হয়েছে, আল্লাহর কাছে তওবা করুন। একটাই চিন্তা করুন,
যে আল্লাহ আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দিও। দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফতে মক্কার সময় আল্লাহ নবী বলছিলেন যে সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে বনি, কিন্তু ওই জায়গায় ছিল ইকরিমা বিন আবু জাহেল, ইকরিমা বিন আবু জাহেল। তার অর্ডার ছিল যেখানে দেখতে পাবে সেখানে হত্যা করো। দেখেন হয় মায়েরা, এটাই বলছি, ওকে শেষ। নিজের স্বামীর জন্য আপনারা কতটা দোয়া করবেন? কে ওই স্ত্রী করতেছে দেখেন তো আমাকে, মা ছাড়া। নিজের ধান্দায় পড়ে আছে সব, ঠিক না বেঠিক? একটা স্ত্রী মন্তর থেকে স্বামীর জন্য দোয়া করে না। ইকরিমার স্ত্রী আগে ঈমান নিয়ে এসেছিলেন, আল্লাহ নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি। কি? বলছে আমার স্বামী মক্কা থেকে পালিয়ে গেছি, তা আপনি যদি অনুমতি দেন ওকে যদি না মারা হয়, আমি চেষ্টা করছি ওকে ইসলামের দিকে ফিরিয়ে আনার। বলুন সুবহানাল্লাহ। কে বলছে? স্ত্রী স্বামীকে বাঁচার জন্য এই খুঁজতে 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 মক্কা থেকে বাইরে গিয়ে চলে গিয়ে একটা গ্রামে ঢুকেছে। একটা ছোট শহর ছিল, দেখছেন ওখানে একটা ছোট দোকানে কাজ করতেছে, চিনতে পেরেছে। কান্না করতে লাগছে, দুইজনে কান্না করতে করতে আসতেছে। অনেকদিন পর দেখা, তো কয়েক বছর পর দেখা, স্বামী স্ত্রীর একটা আন্দোলনী মোহাব্বত থাকে কি থাকে না? তো এক জায়গায় ঘুমাবে রাত্রিতে, তো স্ত্রী বলছেন তুমি দূরে থাকো। বলছি কেন? বলে তুমি হচ্ছে মুশরিক, আমি হচ্ছি মুমিন। বলুন সুবহানাল্লাহ। মুশরিক আর মুমিন কোনোদিন মিলন হতে পারে না। আর আমরা কি করতেছি? স্ত্রীকে ছেড়ে শালীর সঙ্গে প্রেম করে বিয়ে করতেছি। বলুন ঠিক না বেঠিক? তাই না ভাই? আর আপনাদের এলাকায় আছে কিনা জানি না, 3-4 বাচ্চারা মায়েরা বেশি করে পালিয়ে বিয়ে করছে, তাই না? আরে হ্যাঁ না বলিয়ে না হো। কেন হচ্ছে ভাই? বিয়েটা কি ঠিক? ওর স্বামী কি তালাক দিয়েছে? ইদ্দত কি পূরণ হয়েছে? যতদিন থাকবে জেনা বেশ্যাখানায় দুইজনে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। নেন যাক ফতুয়া, নেন যাক। অত সহজ নয় জান্নাতের বাবা। সকালবেলা হলো, ইকরিমা বলছেন স্ত্রী আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেলে যে মেরে ফেলবে রে। বলে আমি দায়িত্ব নিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, এবার আপনাদেরকে একটা বিরক্ত করব, আপনারা রাগ করিয়েন না। হ্যাঁ, যদি উঠে যেতে লাগেন তাহলে আমি অসম্পূর্ণ বিষয়টাকে রেখে দিয়ে চলে যাব। এত দুঃখ লাগবে না আপনাদের? এখন বিয়েতে কোন জায়গায় ছিলাম? অলিমাতে, তাই না? অলিমাতে ছিলাম। অলিমাতে কি কি হয়ে গেলো বলেছি? কি কি করতে হবে বিয়েতে এগুলো বলেছি। ছেলে কি দিবে, মেয়ে কি দিবে এগুলো বলেছি। মহরানা টহরানা বলেছি। জি, এগুলো বলতে হবে কি হবে না? জোরে বলে। তো এবার আসেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। যে সত্য, এত কোনো সন্দেহের অবকাশ নেই। বাট আল্লাহর নবীর কথা যদি সত্য হয় তাহলে আমরা সকলেই জান্নাতের আশায় নিয়ে বসে আছি না জাহান্নামের? কে কে জান্নাতের আশা নিয়ে বসে? দুই হাত খাড়া করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাবিজুর ভাই ভাত যে খাওয়ার নিজে তাও কাল হেঁচকি আসছে কেন আমার? আচ্ছা, এবার আপনাকে বলি হাত উঠিয়ে, আল্লাহ নেই বলছেন মাম বানা লিল্লাহি। মাম বানা, বানা শব্দের অর্থ হচ্ছে তার তৈরি। মাম যারা বানা তৈরি করলো। মাম বানা লিল্লাহি আল্লাহর জন্য মসজিদ, মসজিদান মসজিদ। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। বলুন সুবহান, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি বলে যান, এটা কি সত্য না মিথ্যা? জি সত্য। তাহলে ইনারা যে একটা কালেকশনের ব্যবস্থা করেছেন, অনেক জিনিস বলে বাকি আছে। কি কি জিনিস বাকি আছে? যে আপনাদের জি কাজের জি মার্বেল লাগাবেন,
আচ্ছা, এনারা মার্বেল লাগাবেন। হ্যাঁ, চণ্ডী মহিষপুর এনারা মার্বেল লাগাবেন। তো মার্বেলের দাম তো প্রচুর জি ভাই, প্রচুর দাম। আচ্ছা, এই জায়গায় নামাজি কতগুলো আপনাদের মসজিদে? আর দুনিয়া কুল্লা মাতাউন খায়র মাতাউন কালমে জি, কয়জন আছে নামাজি? पहले मस्जिद थी कच्चे तो पक्के थे नमाजी, अभी मस्जिद है पक्के तो कच्चे है नमाजी। বুঝতে পারছেন কিছু সুধী মণ্ডলী? তো আমরা মার্বেল এনারা লাগাবেন বহু আশা নিয়ে। এখন তো বুঝতে পারছেন যুগ উল্টে গেছে। 52, 44, 46, 48 ডিগ্রি অবধি এবার গরম ছিল। কি ভাই ঠিক না বে ঠিক? মসজিদে আসার ইচ্ছা করছিল, ঘরে ঢুকার ইচ্ছা করছিল মানুষ পাগলের মতো। তাহলে হাসরের ময়দানে কি হবে? সূর্য মাত্র, কেউ লিখেছেন তুদুনা শামস ইয়াউমাল কিয়ামতে হাত্তা তাকুনাকা মিকদারিল মাইল। মাইল শব্দের অর্থ কেউ লিখে সুরমাদানি। দেখেছেন সুরমাদানি? সুরমাদানির কাঠি দিয়ে যে চোখে দেওয়া হয় না ভাই, তো সুরমাদানি এবং কাঠিটার যে দূরত্ব, এতটুকু দূরত্ব সূর্যটা মানুষের মাথার উপরে থাকবে। কিন্তু মুহাক্কিকিন মুহাদ্দিসিন সালফে সালেহিন ওনারা লিখেছেন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, মানুষ নিজ নিজ গুনার উপরে নির্ভর করে সূর্য দাঁড়িয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যত পাপ করেছেন তত আপনাকে সূর্যের তাপ মনে হবে। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন হাসরের মাঠে যেন আল্লাহ আমাদের আরশের ছায়ায় তুমি জায়গা দিও, জোরে বলুন আমিন। প্রিয় মুসলিম সমাজ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এখানে আপনাকে প্রমাণ করতে হবে যে কত টাকা লাগবে জি ভাই? প্রচুর টাকা লাগবে নাকি? 10 লাখ? কত বড় মসজিদ, লোক যে নাই এতগুলো, আল্লাহ। আচ্ছা, বেশি নয়, আমি আপনাদের কাছে 1,000 টাকা করে 30 জনের কাছে চাই। কি ভাই আপনারা রাজি আছেন? সব আমার দিকে তাকাচ্ছে। বলবি তুই জালসা করতে এসে টাকা কেন চাইছি দেবে, এরকম কি মনে হচ্ছে আপনাদের? জি ভাই, হ্যাঁ কি ভাই, কেউ দেওয়ার মতো মানসিকতা নেই আমাদের? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কম করেছ খালি। ফিলিস্তিনে হচ্ছে না ভাই, বাচ্চা কাচ্চা সবকে একদম কেটে চুরমার করে দিচ্ছে একদম। এই জন্য কই বলছেন কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কম করেছ খালি। রাখতে রঙ্গিন পৃথিবী জমিন, রাখতে রঙ্গিন পৃথিবী জমিন, চে দেখো ভাই দো জাহানে, চে দেখো ভাই দো জাহানে। আর মেয়েদের তরফে 10,000, দুটো নাকের দুল, একটা কাঁথা ছোট। মাশাআল্লাহ, মেয়েদের তরফ থেকে 10,000 টাকা মাত্র। তিনবারে 10,000, আল্লাহু সুবহান। মা খালারা, আপনাদের একটা অপশন আছে। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। কি ভাই হাদিসটা সই না? কি ভাই ঠিক না বেটি? মা খালারা 12,000 টাকা হয়ে গেছে নাকি এদের? তো 12,000 টাকা যদি আপনি 1,000 টাকা আল্লাহর মসজিদে দেন, 1200 হয়েছে এখন? না না না, আমাদের জন্য 1,000 টাকা যে
ওই শিডিউল কাস্টের জন্য হয় 1200, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, হ্যাঁ, এসটি এসসি এদের জন্য। তো মা খালাদের কাছে আমি বেশি হলে 30টা মায়ের কাছে যদি আমি 30,000 টাকা পাই, আল্লাহর কসম করে বলছি আমি আপনাদের পর্দার গজলটা শোনাবো ইনশাআল্লাহ। আর দুটা, হ্যাঁ বলছি, ওটা এই 10,000 গেছে, আর 30,000 টাকা চাই মা। তাহলে 30,000 দিলে মনে হয় লাইনটা আপনাদের কয়টা আছে জি? 30,000, হ্যাঁ 300 স্কোয়ার ফিট চলে আসবে ইনশাল্লাহ। 30 স্কোয়ার ফিট কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর দুটা নাকের দুল, একটা কেথা বড়, একটা ছোট কেথা, তাই তো? মাশাআল্লাহ। কেটা? আব্দুল হালিম সাহেব। কে কে এটা? উনি আছেন? আপনি? আব্দুল হালিম সাহেব কে আছেন? শরীর খারাপ? টাকা দেওয়ার সময় শরীর এমনিতে খারাপ হয়ে যায় ভাই, কি ঠিক না? ঠিক তো মাশাআল্লাহ। তোমার নাম কি বাবু? এফডি তাহসান। 3,000 দিয়ে 5,000 করা যাবে না ভাই আমার? তোর আব্বাকে ফোন করো, আর তোর আব্বাকে ফোন করতে, ফোন করলে হবে না? ফোন করেন, ফোন করে দেখা যাক, একটু কথা বলে শুনি না কি বলছেন। আর কেউ নাই দাদা এখানে? আমি 30 জনের কাছে 1,000 টাকা করে চেয়েছি ভাই, কেউ নাই? আল্লাহর বান্দা না আমি। আচ্ছা 1 কুইন্টাল ভুট্টা। আচ্ছা 1 কুইন্টাল ভুট্টা, কি নাম? 1 কুইন্টাল ভুট্টার 1,000 টাকার কথা বলছি, কিন্তু না মানে যাবে। আচ্ছা কি নাম দাদার? মুসা আলী। মুসা আলী সাহেব। আমি এমদাদ আলী, আপনি মুসা আলী। তাহলে হয় আপনার পকেট খালি, না আমার পকেট খালি? হ্যাঁ তো দাদা বলেন, 1 কুইন্টাল ভুট্টা 1,000 টাকা, তাই তো? আচ্ছা এটা কি নেওয়া যাবে? কে কে বলছেন না? হাত খাড়া করেন। সাপোর্ট সাপোর্ট। এখানে সবাই বলবে, সবাই বলেন দাদা আপনি ভোটে দাঁড়িয়ে যাবেন, জিতে যাবেন ইনশাআল্লাহ। পারো সাপোর্ট আছে ভালো, মানে আপনাকে মোহাব্বত করে ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো সম্পদ দিয়েছেন, 5,000 টাকা করেন ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াস্তে। কোনোদিন কমবে না ইনশাআল্লাহ। মুসাফির মানুষ বলছি, কয়দিন ধরে বাইরে আছে আপনি জানেন? ইনশাআল্লাহ মুসাফির মানুষ, ভাইয়ের জন্য দোয়া করে মুসা আলী দ্বারা 5,000 টাকা ইনশাআল্লাহ। नारायण तकबीर, क्या मोहब्बत है मेरे भाइयों। মুসা আলী আমার দাদা বলছেন, দাদা শোনেন, 4,000 আমার, স্ত্রী 1,000। বৌদি যদি থেকে থাকেন, বৌদি আপনার সঙ্গে নাইনসাফি করলেন, আপনি আপনার তরফ থেকে 1,000 টাকা দিয়ে দেখাতে পারবেন? যাক আল্লাহ গো। মুসা আলী দাদা আমার এখানেতে বসে 5,000 টাকা 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, স্বামী স্ত্রী মিলে আল্লাহ করেছে গো দান। এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। তার বাড়ি যদি বান্না বানা মুসিবত হয় দূর করে দিও আল্লাহ তুমি দয়াময়, আমিন আমিন। মাশাআল্লাহ। কি নাম দাদা আমার? ঈসা আলী। মুসা ঈসা, মাশাআল্লাহ। ঈসা আলী নামে বান্দা এখানেতে বসে 5,000 টাকা আল্লাহ খুশি মনে দিয়েছে, যে আশা যে উদ্দেশ্যে আল্লাহ করেছে গো দান। এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ, পরকালে দিও আল্লাহ জানাবি, আমিন আমিন। পূর্ণ হয়নি এখন, 2 আর 3 পূর্ণ হয়ে কাজ হয়নি। পারবে ঈসা আলী সাহেব। আচ্ছা তো আমাকে কইতে হবে না, আমি দোয়া শুরু করে দিল, কোয়া দোয়া করতে হবে? হিসাব করে করতে হবে। আল্লাহ, তা আপনারা আমার সাপোর্ট দিতে পারেন না জি? তাই বলি স্যার থামেন, আমি আর কি হবে জি? আব্দুল হালিম সাহেবের টাকা আমার কাছে জমা থাকবে, হ্যাঁ এই 3,000 টাকা থাকলে 2,000 লিবো, তারপরে যাবো ইনশাল্লাহ। মা খালাদের কাছে দিয়ে 30,000 টাকা চাইছিল, কই দিলেন? রাশিদ কোম্পানি কমিশন। আচ্ছা কত দিয়েছেন? 5,000 দিয়েছে, 5,000 টাকা বাকি। কে এটা ভাই? রাশিদ। রাশিদ ভাই কে আছেন ভাই? কই রাশিদ দা আছেন? কই কই দাদা রাশিদ ভাই একটু প্লিজ এখানে আসেন তো, আপনার সঙ্গে একটু জিয়ারত করব। নাই নাই একটু লিয়ে আসেন না রাশিদ ভাইকে। কই ভাই যা। আচ্ছা এই যে কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি মৌলভী সাহেব কইছি, রাশিদ দা 10,000 করা যাবে না?
কম হ্যাঁ 15,000 করবো। নারাই তাকবীর। রশিদ আদায় আমার দূর থেকে হতে 10,000 টাকা আল্লাহ খুশি মনে দিছে। যার সাথে উদ্দেশ্যে আল্লাহ করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান আল্লাহ। সে যদি বিজনেসম্যান হয় আল্লাহ বিজনেসে বরকত দাও, আল্লাহ বাড়িতে বরকত দাও, রিজিকে বরকত দাও আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ, এবং তাকে তুমি ইজ্জত দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মগর, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা কালে ডুবিবে বেলা, মাতাবের মায় আল্লাহ এখানে তো ছিল 1 কুইন্টাল ভুট্টা আল্লাহ নিজে নামে দিল, দিল কেনা দিল আল্লাহ দানে বুঝা গেল, দানা দানে আল্লাহ তার বাড়িতে করে বাবর দিল আল্লাহ, আল্লাহ রিজকে বরকত দাও, বাড়ি বালা মুসিবতটাকে আল্লাহ দূর করে দিও। আমিন আমিন আমিন। মাহাতাবা আলী বান্দা এখানে তো ছিল, মা বাবা দাদা দাদির নামে 1,000 দিল, দিল কেনা দিল আল্লাহ দানে বুঝা গেল, তার দাদা দাদি আল্লাহ যদি কবর রাজা ভাই মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন আমিন। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর, আসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার, যাদের জন্য করলা তুমি জমি জায়গা ঘর, একটু তোমরা দেবে দেখো সবে হবে পার, সবেই হবে ভোর। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই তোমার। এটা 5,000 কি নাম? বাইর কাপের উসমান, বাইর কাপের উসমান বাবা মায়ের নামে 5,000 নগদ, মাশাআল্লাহ 5,000 টাকা বাকি। বাইরের কাপ থেকে হ্যাঁ। উসমান ভাই, ভাই মাশাআল্লাহ, নারাই তাকবীর। বাইরের কাপ থেকে উসমান আলী। ঠিক আছে, এটা একটু দাও। কোনটা যাচ্ছি ভাই? বাইরের কাপ থেকে একজন উসমান ভাই, উনি 10,000 টাকা দান করেছেন। জোরে বলুন নারাই তাকবীর। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা দান করেছেন আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা তুমি পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রিজিকে বরকত দাও, আল্লাহ সন্তানকে তুমি আল্লাহ ভালো করে রাখি, আল্লাহ বাড়িতে রিজিকে বরকত দাও, আল্লাহ মুসিবত থেকে দূর করে দিও আল্লাহ। ডাক্তার সবচেয়ে বড় গরু। আসসালামু আলাইকুম। গরু ডাক্তার, মাশাআল্লাহ মাশা। আরো চলো 3,000 2,000 5,000 আপনার কাছে 1,000 টাকা নেব ইনশাআল্লাহ। হ্যাঁ হাজি, আচ্ছা একটা কথা আমি করবো, 7,000 টাকা না 7,000। আমি কি করব, মূল্য বেড়ে গেছে ভাই, কি করবো এখন, হাকে মারবে এরা, এরা কয়ে দিয়েছে ভাই মৌলবি 50,000 টাকা। মাশাআল্লাহ, নারাই তাকবীর, 7,000 করে দেন মাশাআল্লাহ। 1 2 3 4,000 টাকা বাকি রেখে কি করবো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই আমার? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আব্দুল্লাহ নামে বান্দা একারাতে ছিল, 7,000 টাকা আল্লাহ মসজিদে যে দিল। শুনলাম উনি নাকি পশু চিকিৎসা মাবুদ। এই ডাক্তার ভাইকে আমার আরো তুমি উন্নতি করিও আল্লাহ, তুমি ব্যবসাতে বরকত দাও আল্লাহ, দোকানেতে বরকত দিও মাবুদ, বাড়ির বাধা মুসিবত দূর করে দিও আল্লাহ, তাকে তুমি সুন্দরভাবে দুনিয়ার গল্প রাখিও আল্লাহ, বেইজ্জত করিও না। আর আব্দুল হালিম ভাই আসেনি? ছেলে আছে হবিবুর রহমান। জি, এটা মানুষ। আপনি
মাশাআল্লাহ হবিবুর রহমান বান্দা এখানেতে ছিল 500 টাকা আল্লাহ খুশি মনে দিল আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর শান্তি হলো না আচ্ছা থাকতো না 3000 টাকা আব্দুল আলিম ভাই লিখে রাখবেন ছেলে আছে বলে দেন আচ্ছা ঠিক আছে কোই বাত নেই না আমি দিয়েছি তো দিলাম দিয়েছি 3000 আল্লাহ সবটি দিয়েছে যে বলে তো ধরছে কেন আব্দুল ডাক্তারের ভাই এটা হলো মজিবুর ডাক্তার আপনার ওটা হলো গরুর ডাক্তার এটা হলো মানুষের ডাক্তার কত দিয়েছে ওনার নাম কি কত দিয়েছে উনি আগে কত দিয়েছে 2000 আর 2 দিলে ভালো শুনুন সবাই 5 করে দিচ্ছে আমার ভাই দেখেন ইয়াং জেনারেশন अभी तो आपका কত দিলে 500 নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমার ডাক্তার বাবু কত দিলেন তাহলে টোটাল যান 3500 টাকা 4000 টাকা পুরো দিলে ভালো হইতো জি যাক মাশাআল্লাহ জি আর কেউ আচ্ছা মুনসুর সামনে কই আরে পুরো ঠিকাদার মুনসুরতে আসে না মুনসুর দাঁড়িয়ে এইলা মা বন্ধের কাছে আসলে দাদা আল্লাহ সবটি টাকা কি হারিয়ে ফেলছেন আপনারা মায়েরা হ্যাঁ ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর ঠিকানা ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওনা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা আমার খরচে 2000 টাকা ধরা ছিল 2000 টাকা দিল মিল চালাচ্ছি মিল চাকরি কিসের মিল চালাইছেন আপনি মুড়ির কিসের গ্রামে একটা এর নাই তাই নাকি 2000 দিয়েছেন বাবজি 2000 ওটা তো ওই চাঁদা হ্যাঁ এখন 5000 করে 7 নম্বর 5 আর 2000 ঠিক আছে না মুলবি সাপের বেশি কেন দিবে হ্যাঁ 5000 করেন এখন কি বলি স্যার আমি আপনার সাপোর্টে আছি উপরে থুপ পেলে নিজের গায়ে পড়ে মৌলবিকে কম ছাড়বো আমি হ্যাঁ মৌলবি হারে একই জাত যে জি আপনি কত দিয়েছেন টোটাল তাহলে দাদা কত দিয়েছেন নি এটা কত দিয়ে 2 আগে কত 5 আগে 2 দিয়েছে এখন 5 এখন দিলে 2 5 দাও তাহলে 4 5 দিলেন হাতে আপনি আরো 5 নয় আপনি আর 2000 টাকা দেন একই তো আসলো জি কেন জি 6 হলো না আপনার 7 চাই 6 করে নিজে 1000 টাকা কম করেছি আচ্ছা লিখে দেন 2000 টাকা লিখে দেন আল্লাহ রাস্তায় যা দিয়ে দেবেন ইনশাআল্লাহ এবার আচ্ছা যান 5000 করে দেবেন পুরোপুরি 3000 2000 3000 তো 2000 4000 করে দেন সব আল্লাহ বলছে খালাকনাকুম আজওয়াজা বরাবর বরাবর জোড়া জোড়া লিখে না যে 2000 টাকা না আমাকে ফোন করিয়েন তো মৌলবি শুধু আমি
জি ভাই, আর কেউ নাই? একটা ছেলে যে আসলো এখানে, কি নামটা, ওসমান না কি নাম, চলে গেল যে? সামিরুল ইসলাম একটা আছে। 1 2 3 তোমার আব্বা, তুমি দিবে না কিছু? পানটা তুই 15 টাকার খেয়েছো, তো তোমার কাছে 50 টাকা নাই রে ভাই। তুমি কেমন ছেলে, বিয়া করেছো? ছেলে মেয়ে হয়েছে? ছেলের জন্য দোয়া করো, 100 টাকা দাও। দাও নাই, 200 টাকা বাকি লিখে যাও। লিখে নাও যে 200 টাকা বাকি লিখো। ভাইরা আমার, আল্লাহ এর ছেলেকে আল্লাহ তুমি মুআল্লিম ভালো বানিয়ে দিও, আলেম বানিয়ে দিও, বলুন আমিন। বাস 200 টাকা লিখেন। কার? আপনি বসেন, আমি বলছি। বুড়া মানে ফট করে পড়ে গেল তো আমাকে মৌলবি হুঁড়া দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার দোষ হয়ে যাবে। বাপজি আপনি একটু সাইডে থাকেন, বলা যায় না আমি এইভাবে করছি, ফট করে পড়ে গেল, মুশকিল। ওই যে আসছিল যে হাসান দোকানদার কেজি আছে এখানে। কই? হাকে দেখে আমি বুঝতে পারি না। হাসান দা কই? হাসান দা দোকান নিয়ে চলে আসেন, মাল পছন্দ হলে নিয়ে নিব, দোকানদারি হবে, চান্দা হবে। কি ভাই, ঠিক না? ঠিক জি। পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তৈলা না। কই কজি কই হাসান কই? জি, মনসুর কমিশন, সামিরুল পেনশন, কি নাম? বাপরে, পেহলওয়ান, মাশাআল্লাহ, কি নাম জি।